ওকে, সো আজকের যে পার্টটা সেটা সিমুলেশন পার্টের সাথে রিলেটেড নয়, এটা জাস্ট কিছু ফাংশনস অ্যান্ড তাদের ডিসকাশনস আছে। সিমুলেশনের একটা পার্ট আমাদের বাকি আছে, যে পার্টটা আমি আর পরে করাবো। তো সিমুলেশনের পার্টে কিছু প্রবলেম আছে যেগুলো আমি আরেকবার দেবো। এই প্রবলেমগুলো জানি না কতটা কে সলভ করেছে। তো আজকে যেটা সেটা বেসিক্যালি মিসলেনিয়াসের একটা পার্ট, যেটাতে ডিফারেন্ট টাইপস অফ ফাংশনস অ্যান্ড তাদের ইউজেস নিয়ে কাজ করা হবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে পলিগন ফাংশন। সো পলিগন ফাংশন বেসিক্যালি কি কাজে লাগে, যে উই ক্রিয়েট দ্য প্লট বাই ফার্স্ট প্লটিং দ্য ডেন্সিটি অ্যান্ড দেন শেডিং এ রিজিয়ন উইথ দ্য পলিগন ফাংশন। ওকে, সো পলিগন ফাংশন দিয়ে আমরা কোনো একটা কার্ভ ড্র করার পরে তার কোনো পার্টিকুলার রিজিয়নকে যদি আমরা শেড দিতে চাই, ওকে, তাহলে সেটার হ্যালো জন্য আমরা হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো বল। তোমার আওয়াজ আওয়াজ শোনা যাচ্ছে না, আওয়াজ কেটে যাচ্ছে, কথা বলতে বলতে কথা আটকে যাচ্ছে। কিচ্ছু শোনা যাচ্ছে না। তো মুশকিলের ব্যাপার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখছি। হ্যালো, শোনা যাচ্ছে এবার? হ্যাঁ শোনা যাচ্ছে, কিন্তু কথাটা হ্যাঁ, মাঝে শোনা মাঝে যাচ্ছে। আটকে যায়। কেটে যাচ্ছে। কথা বলতে বলতে বন্ধ হয়ে যাচ্ছে। একটা ওয়ার্ড শোনা যাচ্ছে আর বাকি লাইনগুলো শোনা যাচ্ছে। আগের দিনের মতো প্রবলেম। আশা করি তো শোনা যাওয়ার পর ঠিকই তো আছে। এবার ঠিকঠাক শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা, যখন কেটে যাবে আমাকে তাহলে বলিস। ওকে, হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এখানে বেসিক্যালি কি করা হয়, যে একটা প্লট ফার্স্টে ড্র করা হয়, যেভাবে আমরা নর্মাল ডেনসিটি প্লট বা কিছু ড্র করি। দেন সেই প্লটটা ড্র করার পর তার কোনো পার্টিকুলার রিজিয়ন, সেই রিজিয়নটা যদি আমরা শেড করতে চাই বা কোনো কালার করতে চাই, সেই রিজিয়নটা কালার করার জন্য আমাকে পলিগন ফাংশনটাকে ইউজ করতে হয়। ওকে, তো এখানে বেসিক্যালি কি, দ্য পলিগন ফাংশন ড্রজ এ সিরিজ অফ লাইনস অ্যারাউন্ড দ্য হাইলাইটেড এরিয়া অ্যান্ড ফিলস ইট। ওকে, সিরিজ অফ লাইনস বলতে অনেকগুলো লাইনকে এখানে প্লট করা হয়, প্লট করে সেটাকে শেড দিয়ে ফিল আপ করা হয়। সো ফার্স্ট উই ড্র দ্য ডেন্সিটি কার্ভ। তো ফার্স্টে আমরা একটা ডেন্সিটি কার্ভ ড্র করছি, যেটা হচ্ছে একটা সিকোয়েন্স নিলাম ফ্রম -3 to 3 অ্যান্ড লেন্থ অফ দ্য সিকোয়েন্স ইজ 100। ওকে, নেক্সট হচ্ছে ডি নর্ম অফ এক্স। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো বল। দাদা কিচ্ছু শোনা যাচ্ছে না। আমরা তো শুনতে পাচ্ছি রে। হ্যাঁ, মাঝে মাঝে কেটে যাচ্ছে তো আওয়াজ। কোথায়? এই পরেরটা তো কন্টিনিউয়াসলি হচ্ছে, কিছু কাটেনি তো। কি বলিস? একবার ডিসকর্ডে বেরিয়ে তারপর ঢুকে দেখ যদি ঠিক হয়। বাকি কারো কি এরকম হচ্ছে? যদি কারো হয় সে শুধু বল। হ্যাঁ মাঝে মাঝে হচ্ছে, কথা কেটে যাচ্ছে। হ্যাঁ মাঝে মাঝে হচ্ছে, বাট ওটা ইগনোর করা যায়। ইগনোর করলে মুশকিল। তার আমি হেডফোন দিয়ে দেখছি যদি কাজ করে। এক সেকেন্ড দাঁড়া। হ্যালো, শোনা যাচ্ছে ঠিকঠাক?
হ্যালো, দেবার ভাই এবার প্রবলেম হচ্ছে কি? হ্যালো দেবার ভাই এবার প্রবলেম হচ্ছে? আর তো এখানে ঠিক করার মতো কিছু নেই। ওকে, হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে পলিগন ফাংশনের ক্ষেত্রে যে ফাংশন ড্র এ সিরিজ অফ লাইনস অ্যারাউন্ড দ্য হাইলাইটেড এরিয়া অ্যান্ড ফিলস ইট। ওকে, সো ফার্স্ট উই ড্র দ্য ডেনসিটি কার্ভ। এবার এখানে ফার্স্টে আমরা ডেনসিটি কার্ভটাকে প্লট করছি, যেটা হচ্ছে এক্স সিকোয়েন্স নিচ্ছে একটা -3 থেকে 3 অ্যান্ড ওয়াই ডি নর্ম অফ এক্স, সো নর্মালের ডেনসিটি কার্ভ, দেন সেটাকে আমরা প্লট করলাম। ওকে, আচ্ছা, এবি লাইন এইচ ইকুয়াল টু 0 বেসিক্যালি কি করে, এইচ ইকুয়াল টু 0তে একটা লাইনকে ড্র করে দেয়। ওকে, সো লাইনটাকে কেন আমরা ড্র করছি, কারণ আমরা জানি যে ডিনর্ম ফাংশন যেটা সেটা অলওয়েজ 0-র ওপরে থাকবে। ওকে, সো এই যে প্লটটা, তাহলে এখানে কি হচ্ছে, এবি লাইন এই 0টাকে আমরা দেখতে পাচ্ছি, এবি লাইন ইকুয়াল টু 0 যে লাইনটা, সেটা এক্স্যাক্ট এই লাইনটার অ্যাজ এ অ্যাসিমটোট হিসেবে কাজ করছে। ওকে, সো এক্স্যাক্ট এই লাইনটাতে মিট করে যাবে বা ট্রাইং টু মিট হবে। তো এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড নর্মাল ডেনসিটি। আচ্ছা, নেক্সট আমরা আসছি পলিগন ফাংশনের অ্যাপ্লিকেশন। So next we define the region of intersect by a series of line segments. Okay, তো বেসিক্যালি কি, আমরা সাপোজ এই কার্ভটাতে ড্র করতে চাই এই 1 থেকে 2 এই রিজিয়নটাকে আমরা শেড করতে চাই সাপোজ। তাহলে এখানে the line segments in turn are defined by a series of x y coordinates. তাহলে আমাদের কি করতে হবে, এই 1 আর 2 এখানে যদি আমরা লাইন ড্র করতে চাই, তাহলে এখানে যে কোঅর্ডিনেটগুলোকে পাবো সেই কোঅর্ডিনেটগুলোকে বা কোঅর্ডিনেটের ভ্যালুগুলোকে আমাকে দিতে হবে পলিগন ফাংশনের মধ্যে। আচ্ছা, এটা হি নয়, এটা দা হবে। দ্য পলিগন ফাংশন উইল কানেক্ট দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট এক্স ওয়াই পয়েন্ট টু ক্লোজ দ্য পলিগন। ওকে, তাহলে সেটা কিভাবে কাজ করে, ফার্স্ট হচ্ছে দ্য বডি অফ দ্য পলিগন ফলোজ দ্য ডেনসিটি কার্ভ z1 to 2। ওকে, তার মানে আমরা বেসিক্যালি এই 1 থেকে 2 এর মধ্যে একটা শেডেড রিজিয়ন ড্র করতে চাই। তো সেটা ফার্স্টে আমরা রিজিয়নটাকে তৈরি করছি এভাবে, রিজিয়ন ডট এক্স, সেটা হচ্ছে এক্স এর সেই সমস্ত ভ্যালুগুলো যেগুলো 1 থেকে 2 এর মধ্যে আছে। ওকে, তাহলে এক্স যদি 1 থেকে 2 এর মধ্যে থাকে, এক্স এর সেই সমস্ত ভ্যালুগুলোকে আমি আউটপুট হিসাবে পাবো। আর রিজিয়ন অফ ওয়াই হচ্ছে এক্স এর 1 থেকে 2 তে যে ভ্যালুগুলো আছে তার জন্য ওয়াই এর যে ভ্যালুগুলোকে পাই সেই ভ্যালুগুলোকে আমি আউটপুট হিসাবে নিচ্ছি। ওকে, তাহলে এক্স এর ভ্যালুগুলোকে এক্স এর 1 থেকে 2 এর মধ্যেকার ভ্যালুগুলোকে নিচ্ছি, অ্যান্ড এক্স এর 1 থেকে 2 এর মধ্যেকার ভ্যালুগুলোর জন্য ওয়াই এর যে ভ্যালুগুলোকে পাই সেই ভ্যালুগুলোকে আমি নিচ্ছি, মানে বেসিক্যালি ফাংশনের এফএক্স এর ভ্যালুগুলো যেখানে এক্সটা 1 থেকে 2 তে আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে উই অ্যাড ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল সেগমেন্টস হুইচ ড্রপ ডাউন টু দ্য ওয়াই অ্যাক্সিস। ওকে, সো ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল সেগমেন্ট এই ব্যাপারটা কি, ফার্স্ট হচ্ছে রিজিয়ন অফ এক্স। সেই রিজিয়ন অফ এক্স পলিগন ফাংশনে যখন আমাকে ইনপুট হিসাবে দিতে হয় তখন পয়েন্টগুলোকে অ্যাজ এ ভেক্টর হিসাবে দিতে হয়। ওকে, সো পয়েন্টগুলো কি আসলে, যে এক্স এর পয়েন্টগুলো সেটা হবে এই 1 পয়েন্টটা অ্যান্ড 2 পয়েন্টটা, সেটা হচ্ছে আমার এক্স এর পয়েন্ট। এবার এই 1 পয়েন্ট অ্যান্ড 2 পয়েন্ট এটাকে আমি ইনপুট হিসাবে কিভাবে দেবো, 1 পয়েন্ট যেটা সেটা বেসিক্যালি হচ্ছে আমরা যখন এক্স ডট এই রিজিয়ন ডট এক্স ভ্যালু নেওয়া শুরু করছি, তাতে এক্স যে ভ্যালুগুলো দিচ্ছে তার ফার্স্ট পয়েন্টটা সেটাই হচ্ছে আমার x1 পয়েন্ট। তাহলে সেই ফার্স্ট পয়েন্টটাকে নিচ্ছি আমি, যে রিজিয়ন ডট এক্স এর ফার্স্ট পয়েন্ট, কমা রিজিয়ন ডট এক্স বলতে রিজিয়ন ডট এক্স এর সমস্ত যে পয়েন্টগুলো সেই সমস্ত পয়েন্টগুলো,
কমা দিয়ে টেইল অফ রিজিয়ন ডট এক্স ওয়ান। সো এই টেইল যেটা সেটা হচ্ছে আমার ওর ডান দিকের বা টেইলের দিকের ভ্যালুগুলোকে দেয়। ওকে, সো এটা হচ্ছে আমার টেইল ভ্যালুগুলোর জন্য। আর নেক্সট রিজিয়ন ডট ওয়াই যেটা সেটাকে আমরা কিভাবে প্লট করব, সেটাকে প্লট করব হচ্ছে জিরো। সো জিরো যেটা সেটা হচ্ছে এইটা যদি আমার এক্স ইকুয়াল টু ওয়ান হয়, এটা যদি আমার এক্স ইকুয়াল টু টু হয়, তাহলে এইদিকে ওয়াই ইকুয়াল টু জিরো লাইনটা পাবো। সিমিলারলি এদিকে এই লাইনটাকে পাবো বাউন্ড করার জন্য। ওকে, সো এই যে লাইন বলতে এই কার্ভটাকে, সো এই কার্ভটা হচ্ছে আপার বাউন্ডটা। তাহলে এই কার্ভের এখানে একটা পয়েন্ট পাবো অ্যান্ড এখানে আর একটা ডিফারেন্ট পয়েন্ট পাবো। সেই পয়েন্টটাকে এভাবে ডিনোট করা হয় যখন পয়েন্টগুলোকে দেওয়া হয়, যে ফার্স্টে জিরো লেখা হয়, দেন কমা দিয়ে, দেন রিজিয়ন ওয়াই। রিজিয়ন ওয়াই বলতে বেসিক্যালি ওয়াই এর সেই সমস্ত ভ্যালুগুলো যখন এক্স ওয়ান থেকে টু এর মধ্যে থাকে, অ্যান্ড দেন এগেইন কমা দিয়ে জিরো লেখা হয়। ওকে, এবার এই রিজিয়ন ওয়াই বা জিরো এই জিনিসটা কেন লেখা হয়, কারণ আমরা যেহেতু এখানে ওয়ান ডাইমেনশনাল বা জাস্ট টু ডাইমেনশনাল করছি, তাহলে তার ক্ষেত্রে একটাই ওয়াই ভ্যালুজ থাকে, তার জন্য এখানে জিরো কমা রিজিয়ন ডট ওয়াই কমা জিরো দিয়ে লেখা হয়। ওকে, রিজিয়ন ডট এক্স ব্র্যাকেট ওয়ান মানে হচ্ছে আমি রিজিয়ন ডট এক্স দিয়ে যে ভেক্টরগুলো নিয়েছি সেই ভেক্টরের ফার্স্টের শুরুর ভ্যালুটা, কারণ সেটাই আমাকে কি দেবে, এক্স ইকুয়াল টু ওয়ান এর ভ্যালুটা দেবে। বোঝা গেছে? মানে আমরা যদি ছবিতে দেখি তাহলে এই যে এক্স ইকুয়াল টু ওয়ান এই স্টার্টিং পয়েন্ট, আর এক্স ইকুয়াল টু টু এটা হচ্ছে এন্ড পয়েন্ট। ওকে, তাহলে এই যে স্টার্টিং পয়েন্টটাকে আমরা কিভাবে পাবো, স্টার্টিং পয়েন্টটাকে পাবো হচ্ছে এক্স যে ভ্যালুসগুলো নিয়েছি আমি ওয়ান থেকে টু এর মধ্যে, তার শুরুর দিকের ভ্যালুটাকে। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে আমরা সাধারণত যখন ড্র করি কোনো একটা স্যাম্পল এক্স ওয়ান থেকে টু, তখন কি হয়, সবসময় শুরুর দিকের ভ্যালু পাওয়া যায় না। যেমন সাপোজ ওয়ান থেকে টু এর মধ্যে যখন ডাইরেক্ট এক্স আমরা ড্র করি, তখন কি হয় যে যে কোনো ভ্যালু দিতে পারে, ফার্স্ট ভ্যালুটাই যে ওয়ানের কাছাকাছি হবে এরকম নয়। ওকে, তাহলে সেই ফার্স্ট ভ্যালুটাকে ওয়ানের কাছাকাছি নেওয়ার জন্য বা ফার্স্ট ভ্যালু নেওয়ার জন্য আমরা এখানে এই টেইল ফাংশনটাকে অ্যাপ্লাই করছি। বললাম ফার্স্ট ভ্যালুটাকে ওয়ানের কাছাকাছি নেওয়ার জন্য আমরা এই টেইল ফাংশনটাকে অ্যাপ্লাই করছি। হ্যালো, এখনো শোনা যাচ্ছে না? বাট এটা তো নেটের জন্য তো নয়, অন্য কোনো কিছু কারণ হতে পারে। আচ্ছা, নেক্সট এবার হচ্ছে ফাইনালি উই কল দ্য পলিগন প্লট দ্য বাউন্ডারি অফ দ্য রিজিয়ন টু ফিল ইট। ওকে, তাহলে পলিগনটাকে কিভাবে নেওয়া হয়, ফার্স্টে রিজিয়ন অফ এক্স ফার্স্টে দেওয়া হয়, কমা দিয়ে রিজিয়ন অফ ওয়াইটাকে দেওয়া হয়, অ্যান্ড দেন কমা দিয়ে এই ডেন্সিটি দেওয়া হয়। ডেন্সিটি মানে বেসিক্যালি যে লাইনগুলো দিয়ে ফিল আপ করবে সেই লাইন নাম্বারস বা কতগুলো লাইন দিয়ে যে এই ডেন্সিটিটা আমরা আগেও করেছি যখন আমরা হিস্টোগ্রাম বা কিছু করতাম, তার ক্ষেত্রে ডেন্সিটি আমরা যত বাড়াতে থাকবো তত অনেক লাইন বেশি ড্র করতে থাকবে। ওকে, তাহলে ছবিটা যেটা, তাহলে আমি ফার্স্ট ছবিটা দেখাই। ছবিটা যেটা সেটা দেখতে আমার এরকম টাইপের হবে। ওকে, যে আমরা একটা ডেন্সিটি কার্ভ প্লট করলাম অ্যান্ড দেন সেটাকে ওই ফাংশনটা অ্যাপ্লাই করে পলিগনটা দিয়ে ড্র করলাম। ওকে, তো এই যে ডেন্সিটি ইকুয়াল টু 10 করার জন্য এখানে এই শেডেড লাইনটা এসছে। ওকে, তাহলে ডেন্সিটি ইকুয়াল টু 10 না করে যদি আমি 100 করি তাহলে এখানে শেডটা আরও বেড়ে যাবে। আচ্ছা, বাট আমরা যেটা করেছি সেটা হচ্ছে ডেন্সিটি ইকুয়াল টু 10 করলে অনেক সময় যেটা প্রবলেম করে সেটা হচ্ছে, আমি একটু কার্ভটাকে যদি ড্র করে দেখাই আরে, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। সো ফার্স্টে আমরা এটাকে লিখলাম অ্যান্ড দেন এই রিজিয়নটাকে নিলাম অ্যান্ড দেন পলিগন ফাংশনটাকে ড্র করছি। ওকে, তাহলে এই পুরো জিনিসটাকে যদি আমি ড্র করি,
তাহলে আমরা এরকম টাইপের একটা ছবি পাচ্ছি। ওকে, তাহলে ফার্স্টে ফাংশনটাকে ড্র করলাম অ্যান্ড দেন ডেনসিটি ইকুয়াল টু 10 নিয়ে জিনিসটাকে করলাম। আচ্ছা, ফার্স্টে এই ডেনসিটি ইকুয়াল টু 10 না নিয়ে যদি আমি অন্য কিছু নিতাম, তার জন্য ছবিটা একটু অন্য টাইপের দেখতে হয়। ওকে, তাহলে এই যে ডিফারেন্ট রিজিয়নগুলো, এই যে এই রিজিয়ন ডট এক্স, রিজিয়ন ডট ওয়াই, এটাকে যদি এরকমভাবে চুজ না করে জাস্ট শুধু এই ওপরের যে রিজিয়নগুলো এগুলোর উপরেই নিয়ে কাজ করা হয়, তাহলে এই ফাংশনটা আসে না। যেমন এটা যদি আমি সাপোজ ক্লিয়ার করে দিই, দেন এগেইন সো এগেইন যদি আমরা এটাকে প্লট করতে চাই, তাহলে বেসিক্যালি কি হবে, এই যে সেকেন্ড যে রিজিয়ন এক্স রিজিয়ন ওয়াই এই পার্টটাকে সাপোজ আমি মুছে দিচ্ছি। ওকে, তাহলে এই পার্টটাকে মুছে দিয়ে যদি এবার পলিগনটাকে আমি রান করাতে চাই, তাহলে বেসিক্যালি পলিগনটা একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা পার্টিকুলার লাইনকে দেয়। ওকে, সো এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা পার্টিকুলার লাইনকে দেয়, তো এই লাইনটাকে আমাকে টোটাল শেডেড রিজিয়নে কনভার্ট করার জন্য ওই সেকেন্ড যে রিজিয়ন অফ এক্স সেটাকে তৈরি করতে হয়। সো এই যে রিজিয়ন ডট এক্স অ্যান্ড রিজিয়ন ডট ওয়াই এটাকে তৈরি করতে হয় এই কারণে। হ্যালো, সাউন্ড কি আসছে? হ্যাঁ আসছে। ঠিক আছে, তো এই সেকেন্ড রিজিয়ন ডট এক্স অ্যান্ড রিজিয়ন ডট ওয়াই এটা বেসিক্যালি তৈরি করা হয় যাতে এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা যে শেডেড রিজিয়নটা দিয়েছে এটা এভাবে না দিয়ে জাস্ট আমরা যে ছবিতে দেখলাম পরের যে পার্টটা সেইভাবে ছবিটা দেয়। ওকে, তো যখনই আমরা এই সেকেন্ড রিজিয়ন অফ এক্স আর রিজিয়ন অফ ওয়াইটাকে অ্যাজ এ ভেক্টর হিসাবে দেই, ভেক্টর বলতে বেসিক্যালি ভেক্টর বলতে বোঝানো হচ্ছে যে এর এন্ড পয়েন্ট স্টার্টিং পয়েন্টগুলো বা ভার্টিসেসগুলো, সেই ভার্টিসেসগুলোকে ইনপুট হিসাবে দেওয়া হয়, দেন রান করালে আমার ছবিটা এরকম টাইপের দেখতে হবে। ওকে, নেক্সট আমরা আসছি যে এটাকে যদি so by default polygon does not fill the region setting density equal to 10, তাহলে density equal to 10 দিয়ে ও রিজিয়নটাকে ফিল আপ করে না, জাস্ট কিছু লাইন দিয়ে ড্র করে। so turns on filling the 45 degree angle, so to fill with color instead we set the density to -1. ওকে, তাহলে যদি আমরা টোটাল কালার দিয়ে এটাকে ফিল আপ করতে চাই তাহলে আমাকে ডেনসিটিটাকে -1 এ দিতে হবে অ্যান্ড কালার ইকুয়াল টু সাপোজ আমরা রেড দিলাম। ওকে, তাহলে ছবিটা দেখতে হবে এরকম টাইপের। ওকে, যে কোনো একটা পার্টিকুলার রিজিয়ন অ্যান্ড সেই রিজিয়নটা আমরা কোনো একটা পার্টিকুলার কার্ভ তার কোনো পার্টিকুলার রিজিয়নকে আমরা ড্র করতে পারি। সময় বোঝা গেছে? তোর এটা নিয়ে একটা প্রবলেম ছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা আসছি লোকেটর ফাংশন। ওকে, তো লোকেটর ফাংশনটা খুবই মজার একটা ফাংশন, যেটাতে আমরা কোনো একটা কার্ভের মধ্যে আমরা যেখানে যে যা লিখতে চাই সেটা লিখতে পারি ইউজিং দ্য লোকেটর ফাংশন। ওকে, এবং অ্যান্ড বেসিক্যালি কি এটা আমরা যেখানে চাই সেখানেই লিখতে পারি। আমরা কোডটাকে রান করালে বুঝতে পারি যে উই ক্যান ইউজ লোকেটর ফাংশন টু পেস্ট এনি টেক্সট অর এক্সপ্রেশন ইন দ্য ফলোয়িং কার্ভ ওয়্যার এভার ইউ ওয়ান্ট। ওকে, so after running the program you should click on the curve manually to paste the paste the text হবে text নয়, so paste the text or expression. Okay, so now x সেটা আমরা একটা সিকোয়েন্স নিলাম -5 থেকে 5 and ইন্টারভ্যালটা হচ্ছে 0.5 করে। ওকে, and y যেটা সেটা হচ্ছে একটা লাইন। ওকে, সো লাইন বলতে জাস্ট y ইকুয়াল টু x এর সাথে একটা রিলেশন দেওয়া আছে। সো x আর y দুটো ভ্যালুস, এবার এটাকে আমরা প্লট করলাম যে প্লট মেইন প্লট 1 অ্যান্ড এগুলো জানিস তোরা যে টাইপ ইকুয়াল টু পি কি হয়। আচ্ছা, PCH বলতে বেসিক্যালি বোঝায় পয়েন্ট ক্যারেক্টার। পয়েন্ট ক্যারেক্টার বলতে পয়েন্টগুলো অন্য ডিফারেন্ট ক্যারেক্টার পাওয়া যায়, মানে পয়েন্টগুলো ডিফারেন্ট টাইপের দেখতে হয়, এরকম করা যায়। ওকে, নেক্সট কালার হচ্ছে রেড। ওকে, আচ্ছা এরপরেই এর সাথে একসাথে লিখতে হয় টেক্সট, দেন ব্র্যাকেটে লোকেটর লিখে ওপেন ক্লোজ অ্যান্ড কমা দিয়ে লেভেলস। লেভেলস বলতে আমি কার্ভের মধ্যে যে লেখাগুলোকে লিখবো সেগুলোকে লেভেলসের ভেতরে সি দিয়ে কনক্যাটিনেট করতে হয়। ওকে, এই সি দিয়ে অ্যাজ এ ভেক্টর হিসাবে ইনপুট দিতে হয়। যে আমি আমার সাপোজ যদি আমি ইন্ডিয়ার কোনো ম্যাপ তার মধ্যে যদি ডিফারেন্ট স্টেটের নামকে লিখতে চাই, তাহলে এখানে সবকটা স্টেটের নামকে আমাকে ইনপুট হিসাবে দিতে হবে। ওকে, দেন ইন্ডিয়ার ম্যাপের ওপরে আমি সেই স্টেটগুলোকে প্লট করতে পারবো।
তাহলে যদি আমরা ছবিতে দেখি তাহলে ব্যাপারটা অনেকটা এরকম হয়, ফার্স্টে এই কার্ভটা আসে, ওকে, তাহলে ফার্স্টে এই কার্ভটা আসার পরে দেন ফার্স্টে এই কার্ভটা আসে অ্যান্ড দেন কার্ভটা আসার পরে আমাকে এই T1 আর T2 লেখার জন্য আমাকে প্লেস দেবে, সেটা আমি লিখতে পারবো। সো এই কার্ভটাকে, এই ফাংশনটাকে রান করালে দেন আমরা বুঝতে পারবো। সো এটাকে যদি রান করাই, সো এটাকে রান করালে যেটা আসবে, সো ফার্স্টে রান করানোর পরে, সো রান করালে ফার্স্টে এই T1 T2 টাকে দেখাবে না, কারণ T1 T2 যেটা সেটা তুই নিজের পছন্দের জায়গাতে বসাতে পারিস, ওকে। তাহলে সাপোজ আমি ভাবলাম এই যে এরকম একটা প্লাস সাইন দেবে আর এখানে এই স্টপ বাটনটা দেখাবে, তার মানে কি প্রোগ্রামটা এখনো চলছে, এটা এখনো স্টপ হয়নি। তো এখানে লেখা থাকে যে লোকেটর অ্যাক্টিভ, ওকে, তার মানে লোকেটর যেটা সেটা অ্যাক্টিভ আছে এখনো, অ্যান্ড এসকেপ টু ফিনিশ, মানে যখন আমার লোকেটরের এই ভ্যালুগুলো বসানো হয়ে যাবে তখন আমি এসকেপ করে দেবো ফিনিশ করার জন্য, ওকে। তার মানে কি আমি ফার্স্টে T1টা সাপোজ এরকম পজিশনে বসাতে চাই, এই যে পজিশনটা, সো এই পজিশনে T1টা বসানোর জন্য এখানে একটা ক্লিক করতে হবে, তাহলে এখানে T1টা বসে গেল, তুই প্রথমে দেখতে পাবি না বাট পরে যখন এসকেপ করবি তখন দেখতে পাবি। আর T2 যেটা সেটাকে সাপোজ আমি এরকম পজিশনে বসাতে চাই, ওকে, তাহলে ওখানে T2 বসে গেল, ওকে। এবার আমি যদি এসকেপ চেপে দিই তাহলে এখানে T1 অ্যান্ড এখানে T2 সেটা দেখা যাবে, ওকে। সিমিলারলি আমি যদি T1 T2 অনেকগুলো জায়গাতে লিখতে চাই তাহলে সেটাও আমরা করতে পারি। এগেইন আমরা ফাংশনটাকে রান করাচ্ছি অ্যান্ড দেন প্লাস সাইনটা, তাহলে কি হবে, ফার্স্টে T1 ভ্যালুটাকে বসাতে দেবে অ্যান্ড দেন, সো ফার্স্টে T1 ভ্যালুটাকে অ্যান্ড দেন T2 ভ্যালুটাকে, তাহলে ফার্স্টে প্লাস সাইন দিয়ে এখানে T1 বসালাম, তারপরেরটাতে সাপোজ T2 বসালাম, দেন এখানে T1, তারপরের এটাতে T2 অ্যান্ড দেন এখানে T1, ওকে। এবার আমাদের বসানো হয়ে গেলে আমরা যখন এসকেপ করে দেবো তখন এই যে T1 T2 T1 T2 অ্যান্ড T1 সেটাকে দেখতে পেয়ে যাবো। বোঝা গেছে পার্টটা? আচ্ছা ঠিক আছে, সো নেক্সট পার্টে যাচ্ছি। নেক্সট হচ্ছে abline function, okay. So the function abline is used to draw a line on a curve, okay. So abline function ইউজ করে কোনো একটা কার্ভ আমার আগে থেকে ড্র করা আছে তার উপর আমি যদি লাইন ড্র করতে চাই, জাস্ট কার্ভটার উপরে, সেই কার্ভটার উপরে লাইন ড্র করার জন্য আমরা abline-টাকে ইউজ করতে পারি। সো ইউ শুড রান দ্য ফাংশন abline উইথ দ্য প্লটিং ফাংশন। তার মানে কি, এই যে প্লট অফ এক্স ওয়াই এটাকে করা হয়েছে এর এর সাথে সাথেই abline-টাকে রান করাতে হবে, এরকম নয় যে ফার্স্টে আমরা প্লটটাকে রান করালাম দেন abline-টা রান করালে সেটা রান করবে, ওকে। সো যেরকম লিজেন্ডটা প্লটের সাথেই রান করাতে হয় সেরকম abline-টাকেও আমাকে প্লটের সাথেই রান করাতে হবে, ওকে। সো এক্স একটা 1 থেকে 10 একটা সিকোয়েন্স নিলাম অ্যান্ড দেন ওয়াই সেটা হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এক্স আর ওয়াই দুটোই আমার 10টা ভ্যালু নেয়, দেন প্লট এক্স ওয়াই, তাহলে প্লট এক্স ওয়াই বেসিক্যালি আমাকে একটা স্ক্যাটার প্লট দেবে। এবার আমি কি করছি, এবি লাইন এইচ ইকুয়াল টু মিন অফ ওয়াই, তার মানে যে ওয়াই ভ্যালুসগুলো পেয়েছি তার মিন, তার সোজাসুজি একটা লাইন ড্র করব যেটা ব্লু কালারের, অ্যান্ড মিডিয়ান অফ ওয়াই তার সোজাসুজি একটা লাইন ড্র করব যেটা হবে আমার রেড কালারের, ওকে। সো এই এইচটাকে ডিফাইন করতে হয় যে আমি কীরকম লাইন ড্র করব, অ্যান্ড এইচ যেটা সেটা আমার হরাইজন্টাল ডিনোট করে, অ্যান্ড এটাকে যদি আমরা ভি দিয়ে ডিনোট করতাম, যদি আমরা মিন অফ এক্স ক্যালকুলেট করতে চাইতাম তাহলে আমরা এটাকে ভি দিয়ে লিখতাম ফর ভার্টিক্যাল, ওকে। তাহলে ছবিটা দেখতে এরকম হবে যে ফার্স্টে এদিকে এক্স এর ভ্যালুগুলো দিয়েছে, দেন এদিকে ওয়াই এর ভ্যালুগুলো, অ্যান্ড এই ব্লু যে লাইনটা আগের পেজে ব্লু লাইনটা সেটা ছিল আমার মিন অফ ওয়াই, অ্যান্ড রেড সেটা মিডিয়ান অফ ওয়াই। সো ওপরের লাইনটা হচ্ছে আমার মিন অফ ওয়াই, যত ওয়াই ভ্যালুজ আছে তার মিন, সেই মিনে একটা লাইন টানা হয়েছে। তাহলে এটা দিয়ে অনেক সময়, তো এই এবি লাইনের সবচেয়ে বেশি ইউজ হয় যখন আমরা কোয়ালিটি কন্ট্রোল করি। কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে একটা লাইনের ওপরে যদি কোনো ডেটা চলে যায় বা একটা পার্টিকুলার লাইনের নিচে যদি কোনো ডেটা চলে যায় তখন সেটাকে আমরা বলি আউট অফ কন্ট্রোল, ওকে। তাহলে তখন সেই লাইনটা ড্র করার জন্য এই এবি লাইন ফাংশনটাকে ইউজ করা হয়। শোনা যাচ্ছে না কিছু? হ্যালো? হ্যাঁ হ্যালো।
কথা তো শোনা যাচ্ছে না। তাহলে কি করা যেতে পারে? আর তো কিছু দেবার্ঘ শুনতে পাচ্ছিস তোরা? আমার নেটে কথা কেটে কেটে যাচ্ছে দাদা। মুশকিল, আর এখানে সেট করার মতো কিছুই নেই। মাঝে মাঝে কথা কেটে যাচ্ছে, সবসময় এমনি ঠিকই আছে। এমনি ঠিক থাকলেও বা কি করে হবে? আর আপাতত ডিসকর্ড ছাড়া অন্য কিছুতেও তো এটা বলা যাবে না। এই যে আবার কেটে গেল। এটা কেন কাটছে কি করেই বা বুঝবো? নেটের প্রবলেম তো মনে হচ্ছে না। আপাতত এর কিছু করার নেই। আর কার প্রবলেম হচ্ছে? বাচ্চার প্রবলেম হচ্ছে? আমার তো প্রচুর প্রবলেম হচ্ছে। সে কি হ্যালো, হ্যাঁ বল। আর শুনতে পাচ্ছ? একটু আগে তো অনেকক্ষণ ধরে বলছিলাম প্রবলেম হচ্ছে প্রবলেম হচ্ছে, অনেকক্ষণ ধরে বলছি। আমি কিছুই শুনতে পাইনি। এই কথা তো কিছু শোনা যাচ্ছিল না। তাহলে কি করব? আমি স্লাইডটা পাঠিয়ে দেবো শুধু? বলছি দাদা রেকর্ডিং তো হচ্ছে। হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। তাহলে তাহলে পড়েই যাও না, স্লাইড দেখে নেবো। তুমি পড়েই যাও, যা হচ্ছে পরে দেখে নেবো আমরা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দাদা এই ভিডিওটা কোথা দিয়ে পাবো? ইউটিউবে দিয়ে দেবো? এতদিন কি কিছু করিসনি তুই? কেন করবো না দাদা, কিন্তু এই যে ডিসকর্ডে ভিডিও গুলো ইউটিউবে দিচ্ছ তো তুমি। আগের গুলো তো সবই ডিসকর্ডেই হয়েছে। আগে অনেকগুলো ক্লাস তুমি আর অ্যাসাইনমেন্ট গুলো ইউটিউবে ছাড়লে না? হ্যাঁ আমি বলছি ইউটিউবে যে, আমি বলছি ডিসকর্ডে যে লাইভ গুলো করো সেগুলো আমি সবই ইউটিউবে, সবই ইউটিউবে পাবি। সবই তো ইউটিউবে আছে। সেটাই জিজ্ঞাসা করছি। হ্যাঁ আগের গুলো তো তাই করা হয়েছে। তাই তো বললাম। হুম, সেটাই বললি কেন? এটাই হচ্ছে ব্যাপার, সেই জন্যই লোকজন বলছে। ও ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, নেক্সট অ্যানাদার একটা এক্সাম্পলে যাচ্ছি। তো সেটা বেসিক্যালি কি, এক্স একটা সিকোয়েন্স আমরা নিলাম সেম ফাংশনটার উপরেই। ওকে, তাহলে আগের যেটা করেছিলাম কি, এক্স এই যে স্ক্যাটার প্লটটা করা হয়েছিল, সেই স্ক্যাটার প্লটে আমরা এক্স ওয়াই গুলোকে প্লট করেছিলাম অ্যান্ড দেন তার উপরে আমরা দুটো লাইন ড্র করেছিলাম, একটা লাইন মিন অফ ওয়াই অ্যান্ড সেকেন্ড লাইন মিডিয়ান অফ ওয়াই। ওকে, অ্যান্ড নেক্সট আমরা একটা কার্ভ প্লট করলাম, যেটা স্ক্যাটার প্লটটা সেম রাখা হয়েছে, বাট এখানে ফিট ইকুয়াল টু একটা নতুন ফাংশন আনা হয়েছে, এই এলএম ফাংশন। এটা আমি এর পরে ডিসকাস করছি এলএম ফাংশনটা কি। তো এলএম ফাংশনটা বেসিক্যালি হচ্ছে ওয়াই কে এক্স এর ভ্যালুজ ওপর বেস করে আমরা যে লিস্ট স্কোয়ার রিগ্রেশন বা রিগ্রেশন লাইন ফিট করি, সেই রিগ্রেশন লাইনকে এই এলএম ফাংশন দিয়ে ফিট করা যায়। ওকে, সো এটা আরে করা যায়, আমি এটা এর পরের স্লাইডটাতেই ডিসকাস করেছি। সো এলএম ফাংশন যেটা, সেটাকে ফিট করার প্রসিডিওরটা হচ্ছে ফার্স্টে ওয়াইটাকে লেখা হয়, দেন এই ফলোজ সাইনটা দেওয়া হয়, সো ফলোজ এক্স। ওকে, সো ওয়াই ফলোজ এক্স, এক্স যেটা সেটা হচ্ছে আমার এই ভ্যালুটা। সো ওয়াই ফলোজ এক্স করলে ও বেসিক্যালি কি করবে, ওয়াই অন এক্স একটা রিগ্রেশন লাইন ফিট করে দেবে। তাহলে আমি আমার প্লটটা করলাম স্ক্যাটার প্লট, অ্যান্ড তার উপরে আমি একটা ফিটেড রিগ্রেশন লাইন প্লট করছি। ওকে, আচ্ছা এবি লাইনে কি করছি, ফিটটাকে দিচ্ছি। এখানে আমি এইচ বা ভি দিয়ে হিসাবে কিছু লিখছি না, কারণ ফিটেড লাইন যেটা, সেটা আমার ভার্টিক্যালিও থাকতে পারে, আমার হরাইজন্টালিও থাকতে পারে, আবার কোনো অ্যাঙ্গেলেও থাকতে পারে। ওকে, তো সেই জন্য এবি লাইন জাস্ট ফিট লিখলাম অ্যান্ড কালার ইকুয়াল টু 2, সো অন্য একটা ডিফারেন্ট কালার দেওয়ার জন্য। তো সেটা এরকম টাইপের দেখতে হবে। ওকে, তাহলে এখানে আমরা সিকোয়েন্স অফ সেম জিনিসটাকে প্লট করলাম। আমার যে আগের যে আর ইউনিফর্ম যেটা ছিল, সরি, এই ফাংশনটাকে প্লট করলাম, ফাংশনটাকে প্লট করার পরে তার উপর আমরা একটা ফিটেড লাইন ড্র করলাম। তাহলে ফার্স্টে স্ক্যাটার প্লট, তার উপরে ফিটেড লাইন ড্র করলাম। তাহলে এটা বেসিক্যালি বোঝা যায় যে রিগ্রেশন লাইন সেটা ভালো ফিট হয়েছে কিনা। ওকে, সেটা বোঝার উপায়টা কি, যে এই যে লাইনটা আমরা ফিট করেছি সেই লাইনটা যদি
মোস্ট অফ দ্য পয়েন্টকে টাচ করে যায় বা মোস্ট অফ দ্য পয়েন্টের কাছাকাছি থাকে, তাহলে আমরা বেস্ট ফিটেড লাইনটাকে পাই। নেক্সট আমরা আসছি এলএম ফাংশনে। সো এলএম ফাংশন যেটা আমরা এর আগে ইউজ করলাম, সেই এলএম ফাংশনের ডেসক্রিপশনে ফার্স্টে হচ্ছে এক্স একটা ভ্যালু নিলাম 1 থেকে 20, অ্যান্ড এ আর বি এরা বেসিক্যালি হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, সো এ আর বি হচ্ছে কনস্ট্যান্ট কোয়ান্টিটি, অ্যান্ড ই যেটা ই বেসিক্যালি হচ্ছে এক্স এর একটা ফাংশন ভ্যালু। ওকে, সেই ফাংশনটা এভাবে নেওয়া হয়েছে আর ইউনিফ লেন্থ অফ এক্স -1 থেকে 1, মানে ইউনিফর্ম -1 থেকে 1 একটা ভ্যালু নেওয়া হলো, দেন 2 প্লাস এক্স ইন্টু 2 প্লাস এক্স বাই 20। সো এরকম টাইপের। ওকে, তাহলে এটা বেসিক্যালি হচ্ছে ই, সেটা এক্স এর একটা ফাংশন, এ আর বি হচ্ছে কনস্ট্যান্ট, অ্যান্ড এক্স নিজে 1 থেকে 20 পর্যন্ত ভ্যালু নিচ্ছে। ওকে, তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা ডিফাইন করলাম এ প্লাস বি এক্স প্লাস ই। ই যেটা সেটা যেহেতু এক্স এর লিনিয়ার ফাংশন, তার মানে এই যে ওয়াই যে লাইনটা, এটা আমার এক্স এর লিনিয়ার ফাংশন হিসেবে থাকা উচিত। ওকে, আচ্ছা সরি, হ্যাঁ, আচ্ছা এবার আমি প্লট করছি এক্স আর ওয়াই কে। সো এক্স আর ওয়াই কে প্লট করলাম, অ্যান্ড পয়েন্ট ক্যারেক্টার ইকুয়াল টু 16 অ্যান্ড কালার ইকুয়াল টু ব্লু রাখলাম। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে মডেল। মডেল বলতে যে রিগ্রেশন লাইনটা আমি ফিট করব, সেই রিগ্রেশন লাইনটা সেটা বেসিক্যালি হচ্ছে এলএম ফাংশন দিয়ে করছি, যে ওয়াই ফলোজ এক্স। তাহলে এই ওয়াই ফলোজ এক্স এটা একটা রিগ্রেশন লাইন ফিট করবে, তার মানে ওয়াই ফলোজ এক্স মানে এলএম অফ ওয়াই ফলোজ এক্স এটা আমাকে দেয় রিগ্রেশন লাইন অফ ওয়াই অন এক্স। নেক্সট আমি মডেলটাকে কল করলাম, অ্যান্ড দেন এবি লাইন দিয়ে মডেলটার যে কার্ভটা সেটাকে ড্র করছি, তার মানে বেস্ট ফিটেড লাইনটাকে ড্র করছি, অ্যান্ড সেকেন্ড এবি লাইন দিয়ে আমি এই এ আর বি তার রেসপেক্টে একটা ড্র করছি। ওকে, আচ্ছা এই এ আর বি তার রেসপেক্টেড ড্রয়িং আর মডেল ড্রয়িং দুটো ডিফারেন্ট। সো এটা হচ্ছে দুটো লাইন। ওকে, তার মানে এ আর বি এই যে দুটো ভ্যালু এ আর বি এই দুটো ভ্যালু বেসিক্যালি 15 আর 0.4, তার মানে এ যেটা সেটা হয় ইন্টারসেপ্ট, অ্যান্ড বি যেটা সেটা হচ্ছে রিগ্রেশন কোএফিশিয়েন্ট, সেটা হচ্ছে 0.4। ওকে, তাহলে একটা হচ্ছে এ আর বি কে ইউজ করে প্লট, আর আরেকটা হচ্ছে এলএম ফাংশন যেটা বেস্ট ফিটেড প্লটকে দিচ্ছে। আচ্ছা তাহলে কি এলএম অফ ওয়াই ফলোজ এক্স সেটা করলে আমি এই কার্ভটাকে পাই, অ্যান্ড এখানে আমরা দেখতে পাবো এই যে ওয়াই ফলোজ এক্স তার যে রিগ্রেশন লাইনটা সেখানে ইন্টারসেপ্টটা হচ্ছে 15। ওকে, তাহলে আমরা এটাকে যে 15 নিয়েছিলাম সেটা ঠিকঠাক ছিল। যদি আমরা ঠিকঠাক না নিতাম তাহলে কি হতো, এই ছবিতে দুটো লাইন এত কাছাকাছি আসতো না। ওকে, তার মানে আমি যে লাইনটা ড্র করেছি আর যে লাইনটা ফিট করেছি দুটো অনেকটা কাছাকাছি। আর এক্স তার নিচে লেখা থাকে এই যে 0.4198, এটা বেসিক্যালি হচ্ছে এক্স এর যে কোএফিশিয়েন্টটা রিগ্রেশনে সেটা। ওকে, তাহলে এটা হচ্ছে ইন্টারসেপ্ট, অ্যান্ড এটা হচ্ছে এক্স এর কোএফিশিয়েন্ট রিগ্রেশন লাইনে। তাহলে সেটা আমাকে দিচ্ছে এই কার্ভটা। তাহলে এই কার্ভটা বেসিক্যালি কি স্ক্যাটার প্লট করা হয়েছে, অ্যান্ড দেন ফিটেড লাইনটা ড্র করা হয়েছে, অ্যান্ড জাস্ট এমনি লাইনটা ড্র করা হয়েছে। মানে বেসিক্যালি আমরা যদি ইকুয়েশনালি বলতে চাই তাহলে একটা লাইন হচ্ছে y ইকুয়াল টু a প্লাস bx, আর আরেকটা লাইন হচ্ছে y ইকুয়াল টু a হ্যাট প্লাস b হ্যাট x, যেখানে a হ্যাট আর b হ্যাটটা আমার লিস্ট স্কোয়ার দিয়ে আসছে। ওকে, ওকে, সো নেক্সট হচ্ছে অ্যাড মার্জিনস ফাংশন। সো অ্যাড মার্জিনস ফাংশন সেটা কিভাবে কাজ করে? সো অ্যাড মার্জিন বেসিক্যালি ম্যাট্রিক্সের উপরে অ্যাপ্লাই হয়, যেখানে বা ম্যাট্রিক্স বা আমরা বাইভেরিয়েট ডেটা বলতে পারি, যদি আমার মার্জিনাল টোটাল দরকার হয় তার ক্ষেত্রে আমরা অ্যাড মার্জিন অ্যাপ্লাই করি। সো সেটা কিভাবে অ্যাপ্লাই করা হয়, যে এম দিয়ে আমরা একটা ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করলাম, যেখানে ম্যাট্রিক্স এই সি দিয়ে ম্যাট্রিক্সের মেম্বারগুলোকে লেখা হয়েছে, n col equal to 3 বা number of column equal to 3 and by row equal to true। ওকে, সেটা দিয়ে আমরা ফার্স্টে একটা ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করলাম যার 3টে কলাম অ্যান্ড 4টে রো আছে। দেন আমরা এই ফাংশনটা অ্যাপ্লাই করলাম অ্যাড মার্জিনস ব্র্যাকেট এম। ওকে, তাহলে অ্যাড মার্জিনস ব্র্যাকেট এম যেটা সেটা বেসিক্যালি কি দেবে, এই ম্যাট্রিক্সের যে রো সাম অ্যান্ড কলাম সামগুলো। ওকে, তাহলে রো সাম এই যে 8 যেটা সেটা হচ্ছে ফার্স্ট রো তার সাম করে 8 এসছে, সেকেন্ড রো তার সাম করে 5 এসছে, সিমিলারলি ফার্স্ট কলাম তার সাম করে 11, সেকেন্ড কলাম তার সাম করে 10। ওকে, তাহলে মার্জিনাল যে টোটালগুলো সেগুলো আমরা এখান থেকে পাই। বোঝা গেছে এই পার্টটা?
আচ্ছা ঠিক আছে। দেবার্গ এখনো সাউন্ডের প্রবলেম হচ্ছে? দেবার্গ কি আর আছে না নেই? না আছে তো। ওকে, আচ্ছা নেক্সট আমরা যাচ্ছি অ্যাপেন্ড বলে একটা ফাংশনে। সো অ্যাপেন্ড ফাংশনটা কিভাবে কাজ করে? সো ইট ইজ ইউজড টু অ্যাড এলিমেন্টস টু আ ভেক্টর। ওকে, সো অ্যাপেন্ড ফাংশন বেসিক্যালি কি কোনো একটা না ভেক্টর। হচ্ছে না, এখন আর হচ্ছে না। ওকে শোনা ওকে যাচ্ছে। ঠিক আছে। সো অ্যাপেন্ড ফাংশনটা বেসিক্যালি কি কোনো একটা ভেক্টর, সেটা আমি আগে তৈরি করেছি, দেন তার সাথে নতুন কোনো ভ্যালু যদি অ্যাড করতে হয়, সো নতুন কোনো ভ্যালু হতে পারে বা নতুন কোনো ভেক্টরও হতে পারে, যদি আমাকে অ্যাড করতে হয় ওই ভেক্টরের সাথে, অ্যাড করে যদি নতুন আর একটা ভেক্টরকে তৈরি করতে হয়, তাহলে আমরা সেটা অ্যাপেন্ড দিয়ে করতে পারি। ওকে, আচ্ছা এবার তোর মনে হতে পারে যে দুটো ভেক্টরকে অ্যাটাচ করতে গেলে, যেমন এক্স একটা ভেক্টর, ওয়াই একটা ডিফারেন্ট ভেক্টর, দুটোকে অ্যাটাচ করতে গেলে আমরা সি ব্র্যাকেটে এক্স কমা ওয়াই লিখে দিলেই দুটো ভেক্টর অ্যাটাচ হয়, তার জন্য অ্যাপেন্ড ফাংশনের কোনো ইউজ নেই। ওকে, বাট অ্যাপেন্ড ফাংশন ইউজ করে আমরা কোনো ভেক্টরের পার্টিকুলার পয়েন্টের পরেও ভ্যালু অ্যাটাচ করতে পারি। সো সেটার এক্সাম্পল আমি দেখাচ্ছি। ওকে, তো এখানে অ্যাপেন্ড ফাংশন দিয়ে ফার্স্টে যেটা করা হয়েছে, ফার্স্টে ভি একটা 1 ভ্যালু নেওয়া হলো, দেন ভি অ্যাপেন্ড ভি কমা 2 ভ্যালু নিলাম। ওকে, তাহলে কি হচ্ছে, ভি ফার্স্টে 1 ভ্যালু নেওয়া হয়েছিল, দেন তার সাথে আমি 2টাকে অ্যাটাচ করছি, তাহলে নতুন ভেক্টরটা সেটা হলো 1 কমা 2, দেন এগেইন ভি ইকুয়াল টু অ্যাপেন্ড ভি কমা 3, তার মানে কি এই লাস্ট ভি যেটা সেটা আমার 1 কমা 2 ছিল, তার সাথে আমি 3টাকে অ্যাটাচ করলাম, অ্যান্ড অ্যাট লাস্ট 4টাকেও অ্যাটাচ করলাম, তাহলে আলটিমেট যে ভেক্টরটা পাচ্ছি সেটা হচ্ছে 1 2 3 4। ওকে, তাহলে এই জিনিসটা আমরা সি দিয়েও করতে পারতাম বা কনক্যাটিনেশন দিয়েও করতে পারতাম। তো এটার সাথে কনক্যাটিনেশনের খুব একটা ডিফারেন্স নেই, বাট পরের যে পার্টটা এখানে যেমন বলা হচ্ছে ভি ইকুয়াল টু অ্যাপেন্ড, ফার্স্ট লেখা হচ্ছে ভি, ভি বলতে এই যে 1 2 3 4 যে ভেক্টরটা, কমা দিয়ে 99 অ্যান্ড দেন কমা দিয়ে 2, এই যে কমা দিয়ে 99 অ্যান্ড কমা দিয়ে 2 এই প্লেসগুলো সেটা কি রিপ্রেজেন্ট করছে সেটা বোঝার জন্য আমাকে একটু এর বেসিক ফর্মটাতে যেতে হবে আগের পেজে। সো অ্যাপেন্ড ফাংশন কিভাবে কাজ করে, ফার্স্টে এক্স ডট ভ্যালুজকে নেয়, ফার্স্টে হচ্ছে এক্স কে নেয়, এক্স হচ্ছে আমার যে ভেক্টরের সাথে আমি ওটাকে অ্যাপেন্ড করতে চাই, এই যে এখানে লিখে দেওয়া আছে দ্য এক্স দ্য ভেক্টর দ্য ভ্যালুজ আর টু বি অ্যাপেন্ডেড টু। ওকে, মানে যে ভেক্টরের সাথে আমাকে ভ্যালু অ্যাটাচ করতে হবে। নেক্সট হচ্ছে ভ্যালুজ, ভ্যালুজ বলতে টু বি ইনক্লুডেড ইন দ্য মডিফাইড ভেক্টর, মানে সেই সমস্ত ভ্যালুজগুলো যেগুলো আমাকে ভেক্টরের সাথে অ্যাটাচ করতে হবে সেই ভ্যালুজগুলো, অ্যান্ড নেক্সট থাকে কমাট দিয়ে after equal to length of x. Okay, so after basically a subscript after which the values are to be appended. Okay, তার মানে x একটা ভেক্টর, তার কোনো একটা পার্টিকুলার ভ্যালুর পর থেকে আমাকে অ্যাটাচ করতে হবে। ওকে, এমন নয় যে x ভেক্টরে শুধুমাত্র লাস্টের থেকেই অ্যাটাচ করতে হবে, এরকম হতেই পারে x ভেক্টরটা আমার 1 2 3 4, আমি চাই যে 2 এর পর থেকে নতুন একটা ভেক্টর অ্যাটাচ হোক, দেন 3 আর 4টা লাস্টে থাকুক, তাহলে আমরা সেটাও করতে পারি। ওকে, তাহলে সেটারই আমরা এক্সাম্পলটা এখানে দেখছি যে অ্যাপেন্ড ফার্স্টে ভি, ভি হচ্ছে আমার 1 2 3 4 ভেক্টরটা, অ্যান্ড দেন 99 যেটা আমি নতুন ভ্যালুটাকে অ্যাটাচ করব ভি এর সাথে, বাট কখন করব, 2 এর পরে, ওই জন্য এখানে কার পরে হবে সেই নাম্বারটা হচ্ছে 2, তাহলে ভি ফার্স্টে কি হলো 1 2 বসলো, তাহলে 2 এর পরে 99 ভ্যালুটা অ্যাটাচ হলো, অ্যান্ড দেন 3 4 বসে গেল। ওকে, সিমিলারলি ভি যেটা সেটা হচ্ছে আমার নতুন ভি, সেটা হচ্ছে এই 1 2 99 3 4, তাহলে এবার কি করলাম, ভি তার মধ্যে অ্যাটাচ করব 1000 থেকে 1004 এই ভ্যালুটা, অ্যান্ড অ্যাটাচ করব 2 এর পরে। ওকে, তাহলে কি হচ্ছে, ফার্স্টে 1 2 সেটা বসে গেল, দেন 2 এর পরে 1000 বসবে আপ টু 1004 পর্যন্ত বসে গেল, দেন এগেইন 99 3 4 এই তিনটে ভ্যালু বসে গেল। আশা করি এই পার্টটাতে কোনো প্রবলেম নেই। সো আমি নেক্সট পার্টে যাচ্ছি। সো অ্যাপ্লাই ফাংশন। ওকে, আচ্ছা অ্যাপ্লাই ফাংশনটার অনেকগুলো ইউজ হয়। সো অ্যাপ্লাই ফাংশনের কিছু পার্টিকুলার দু একটা ইউজ আমি এখানে দিয়েছি, বাট অ্যাপ্লাই ফাংশনের যদি আরো অনেক ইউজ জানতে হয় তার জন্য একটু তোকে হেল্প ফাইলে যেতে হবে, আর এর হেল্প ফাইলে গিয়ে অ্যাপ্লাই ফাংশনের ইউজ পেতে পারিস বা একটু নেট সার্চ করে দেখতে পারিস। ওকে, সো অ্যাপ্লাই ফাংশনটা কিভাবে ইউজ করা হয় সেটা দেখ। তো সেটা হচ্ছে ফার্স্টে আমরা একটা ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করলাম। ওকে, সো ফার্স্টে একটা ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করার পরে সেটা হচ্ছে আমার এই যে গিভেন ম্যাট্রিক্সটা আমরা কনস্ট্রাক্ট করেছি, দেন অ্যাপ্লাই ফাংশনটা এই ম্যাট্রিক্সের উপরে আমরা অ্যাপ্লাই করব।
ওকে আচ্ছা সো অ্যাপ্লাই এম ফর এই ম্যাট্রিক্সটা কমা 1 ওকে সো অ্যাপ্লাই ফাংশনের যদি আমরা হেল্পে যাই আমরা সাপোজ আরে অ্যাপ্লাই ফাংশনের হেল্পে গেলে জিনিসটা ক্লিয়ার হবে সো অ্যাপ্লাই ফাংশন তার হেল্পে গেলে সো এখানে অ্যাপ্লাই ফাংশনে হেল্পে লেখা আছে তো হেল্পটাকে আমি একটুখানি বড় করছি সো হেল্পে লেখা আছে যে এক্স সেটা হচ্ছে মার্জিন দেন ফাংশন ওকে আচ্ছা এক্স যেটা সেটা কি বলছে অ্যান অ্যারে ইনক্লুডিং আ ম্যাট্রিক্স ওকে অ্যারে বলতে আমরা একটা ভেক্টর হতে পারে অথবা এক্স এর জায়গায় আমরা ম্যাট্রিক্স বসাতে পারি যেটা আমরা এখানে বসিয়েছি আমাদের ইয়েতে সো ম্যাট্রিক্সটা হচ্ছে এই এমটা আচ্ছা তারপরে আমরা বসেছি এই ওয়ান এই ওয়ানটা কি ডিনোট করছে ওয়ানটা বেসিক্যালি ডিনোট করছে পরের ভ্যালুটা ওকে সো মার্জিন যেটা মার্জিন কি বলছে a vector giving the subscripts which the function will be applied over okay for example for a matrix 1 indicates rows okay তাহলে আমরা যে ম্যাট্রিক্সটা করেছি সরি সো আমরা যে ম্যাট্রিক্সটা করেছি m তার উপরে আমরা এখানে অ্যাপ্লাই করেছি সো ম্যাট্রিক্সটা হচ্ছে m এন্ড তার উপরে আমরা এখানে অ্যাপ্লাই করেছি 1 সো 1 বলতে কি বোঝাচ্ছে যে রো সিমিলারলি পরেরটাতে এই যে 2 অ্যাপ্লাই করা হয়েছে ম্যাট্রিক্সের ক্ষেত্রে অ্যাপ্লাই ফাংশনে 2 ইউজ করা মানে হচ্ছে কলাম ওকে তাহলে এখানে ফার্স্টে কি হচ্ছে অ্যাপ্লাই এম মানে ম্যাট্রিক্সের উপরে 1 যেটা রো আর ম্যাক্স হচ্ছে ফাংশনটা কারণ হেল্পের লাস্ট যেটা লেখা ছিল বা 3 নম্বর যেটা লেখা ছিল সেটা বেসিক্যালি ছিল হচ্ছে ফাংশন ফাংশন মানে দ্য ফাংশন টু বি অ্যাপ্লাইড তাহলে ম্যাট্রিক্সের উপরে আমি যে ফাংশনটা অ্যাপ্লাই করব সেটা আমাকে লিখতে হবে তাহলে এখানে হচ্ছে অ্যাপ্লাই এম কমা 1 কমা ম্যাক্স তার মানে কি হবে ম্যাট্রিক্সের রো গুলোর উপরে আমি ম্যাক্সিমাম অ্যাপ্লাই করব তাহলে আউটপুট হিসাবে কি দেবে এই যে ফার্স্ট যে রোটা আছে তার মধ্যে যে ম্যাক্সিমাম সেটা আমাকে দিল আউটপুট হিসাবে সেকেন্ড যে রোটা আছে তার মধ্যে যে ম্যাক্সিমাম সেটা আমাকে দিল আউটপুট হিসাবে থার্ড যে রোটা আছে তার মধ্যে যে ম্যাক্সিমাম সেটা আমাকে দিল আউটপুট হিসাবে বাট এটাকে যদি আমাকে জেনারেল অ্যাপ্লাই ফাংশন অ্যাপ্লাই না করে মানে অ্যাপ্লাই ফাংশন দিয়ে না করে যদি এমনি করতাম তাহলে অনেক ডিফিকাল্ট হয়ে যেত ব্যাপারটা ঠিক আছে তো এই কারণে অ্যাপ্লাই দিয়ে ইউজ করাটা অনেক ইজি নেক্সট এম কমা 2টা বেসিক্যালি হচ্ছে আমার রো সরি কলামটাকে ডিনোট করছে সো 2 যেটা সেটা হচ্ছে আমার কলাম নাও এম ফাংশনের ফার্স্ট কলাম তার ম্যাক্সিমাম ভ্যালু তার এই যে ফার্স্ট কলামটা তার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 513 সেকেন্ড কলাম তার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 4173 অ্যান্ড থার্ড কলাম সেটা হচ্ছে 6932 যেটা এখানে আউটপুট হিসাবে দিচ্ছে অ্যান্ড ফোর্থ কলাম তার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 7121 সেটা হচ্ছে এখানে আউটপুট হিসাবে দিয়েছে সো এই হচ্ছে মেন মেথডটা অ্যাপ্লাই ফাংশন ইউজ করার তাহলে অ্যাপ্লাই ফাংশন আমাকে মনে রাখতে হবে যে এখানে ম্যাট্রিক্স বা ভেক্টর যে কোনো একটা খুশি আমি দিতে পারি অ্যান্ড দেন তার কমা দিয়ে আমাকে তার ফাংশনটা লিখতে হবে যে ওই জিনিসটার উপরে আমি কি অ্যাপ্লাই করতে চাই দাদা বলছিলাম এখানে 2 দিয়ে কি ডিনোট করলে 2 দিয়ে কলাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে 1 দিয়ে রো আর 2 দিয়ে কলাম ডিনোট করা হয় ওকে আচ্ছা আর ভেক্টরের ক্ষেত্রে কোনো কিছু ডিনোটের দরকার পড়ে না ঠিক ঠিক আছে ওকে আচ্ছা নেক্সট আমরা আসছি as.date ফাংশন সো as.date ফাংশন যেটা সেটা তোদের খুব একটা কাজে লাগে না বাট যারা ডেটা নিয়ে কাজ করে কোম্পানি বা কিছুতে তাদের কাছে যখন কোনো টাইম সিরিজ ডেটা আসে তার কোরেসপন্ডিং বেসিক্যালি ডেট থাকে ওকে তাহলে সেই ডেটগুলো বেসিক্যালি এক্সেলে থাকে যখন সেটাকে এক্সেল থেকে আরে কল করা হয় তখন সেটাকে অ্যাজ এ ডেট হিসাবে নেয় না অ্যাজ এ একটা ভ্যালু হিসাবে নিয়ে নেয় ওকে তাহলে সেটাকে অ্যাজ এ ডেট হিসাবে নেওয়ার জন্য as.date ফাংশনটা ইউজ করা হয় ওকে তো এখানে as.date ফাংশনটা কিভাবে ইউজ করা হচ্ছে যে এ ডেট ইকুয়াল টু as.date সো এখানে লেখা আছে 2014-6-26 ওকে সো এটা হচ্ছে একটা পার্টিকুলার ডেট সো সেই ডেটটাকে আমরা আউটপুট হিসাবে চাইলাম এভাবে দিল নেক্সট এ ডেট যেটা আমরা ডিফাইন করেছি সেটা +1 সেটা +1 করা মানে সেটা হচ্ছে 1 ডে ল্যাটার ওকে সো এ ডেট +1 সেটা আমাকে দেবে তাহলে এটা কি ছিল 26 জুলাই অফ 2014 ওকে সরি 26 জুন অফ 2014 তাহলে 26 জুন অফ 2014
সেটার সাথে যদি আমি একটা +1 করি আমাকে দেবে 27 জুন অফ 2014। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে অ্যানাদার ডেট। সো অ্যাজ ডট ডেট সেটাকে আমরা এই ফরম্যাটে আছে, কারণ আমরা যখন টাইম সিরিজ ডেটা এক্সেলে পাই বা অরিজিনালি কোম্পানি থেকে যখন সাপোজ ডেটা আসে তখন সেটা ডেটটা কোন ফরম্যাটে থাকবে সেটা বলা যায় না। সাপোজ এরকম ফরম্যাটেও থাকতে পারে বা এরকম ফরম্যাটেও থাকতে পারে। সো ডিফারেন্ট ফরম্যাটে থাকে। তো সেই ফরম্যাটটাকে স্পেসিফাই করার জন্য আমরা এরকম ফাংশনে ইউজ করতে পারি, যেখানে /m যেটা সেটা মান্থকে ডিনোট করছে, /d যেটা সেটা আমার ডেটকে ডিনোট করছে, অ্যান্ড বা %y যেটা সেটা আমার ইয়ারকে ডিনোট করছে। ওকে, তো আমরা ফার্স্টের সেটা মান্থ, তারপর ডেট অ্যান্ড তারপর ইয়ার এভাবেও রাখতে পারি। তো এখানে যেরকম আমরা 1970, 08 অ্যান্ড 28, সো এটাকে রাখলাম। ওকে, তাহলে এটাকে যদি আমরা আর এই সেমিকলন দিয়ে আমরা একবারে ফাংশনের ভ্যালুটাকে কল করতে পারি। এটা আমরা জানি যে কোনো একটা ভ্যারিয়েবলকে আমি যদি ডিফাইন করি দেন ডিফাইন হয়ে যাওয়ার পরে জাস্ট সেমিকলন দিয়ে যদি ভ্যারিয়েবলটাকে লিখে দিই তাহলে ওই লাইনটাকে রান করালে ডাইরেক্ট আমার আউটপুটটা দেবে। ওকে, তাহলে আউটপুটটা দিল 28, সো 28, 08, 1970। সো আর এইভাবেই আমাকে আউটপুট নেয়। ওকে, আচ্ছা Hello? নেক্সট, হ্যাঁ বল। আগেরটাতে তোমার আউটপুটটা দিল 2014, মানে যেমন লিখেছিল সেরকম। হুম, বাট এটার ক্ষেত্রে উল্টো দিল কেন সব, মানে উল্টে দিল না, আর আউটপুট না, এটা এইভাবে। আর এর ফরম্যাটটাই হচ্ছে YY দেন M দেন D। আচ্ছা, আর এই ফরম্যাটটা চেঞ্জ করা যাবে না, মানে এটাকে উল্টে লেখা যাবে না, মানে উল্টোটা ওই আউটপুট হ্যাঁ হ্যাঁ, সেটা ফরম্যাট লেখা যায়, সেটা ফরম্যাট লেখার জন্য আলাদা তোকে ফাংশন লিখতে হবে, ঠিক আছে। বাট আমরা সাধারণত চেঞ্জ করি না, কারণ আমাদের জাস্ট ডেটটা জানার দরকার পড়ে। তো সেই জন্য শুধু শুধু চেঞ্জ করে কোনো লাভ হয় না, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে মোড অফ এ ডেট। আমি যে ফাংশনটা তৈরি করেছি সেটার মোড যদি করি সেটা দেবে নিউমেরিক। ওকে, সো এটাকে দেবে নিউমেরিক বলতে নিউমেরিক্যাল ভ্যালু, কারণ এর সাথে আমি +-1 যা কিছু তাই করতে পারছি। আচ্ছা লেন্থ অফ এ ডেট, তার মানে বেসিক্যালি কতগুলো ডেট সেটা দেবে একটা। ক্লাস অফ এ ডেট সেটা হচ্ছে ডেট। ওকে, সো এটা বেসিক্যালি একটা ক্যাটাগরিতে পড়ে, সেটা হচ্ছে ডেটের ক্যাটাগরি। আর ডেটের ক্যাটাগরিতে যখনই পড়ে যায় তার ফরম্যাটটা হয়ে যায় YY বা YY তোর MM অ্যান্ড DD। ওকে, আচ্ছা নেক্সট অরিজিন ফাংশন। ওকে, সো অরিজিন ফাংশনটা মেইনলি আমরা ডেটের ক্ষেত্রে ইউজ করি। সো অরিজিন ফাংশনটা ডেটের ক্ষেত্রে কিভাবে ইউজ হয়, সো দ্য অরিজিন প্যারামিটার স্পেসিফাইজ এ স্টার্টিং ডেট ফ্রম হুইচ দ্য নাম্বার ইজ অ্যাডেড। ওকে, তাহলে সেটা কিভাবে, ফার্স্টে অ্যাজ ডট ডেট 20, অরিজিন যেটা সেটা হচ্ছে 105, তার মানে হচ্ছে 1st মে অফ 2018। ওকে, তাহলে 1st মে অফ 2018, আর এখানে 20 লেখা মানে হচ্ছে এই যে অরিজিন ফাংশনটা। ওকে, সো এই অরিজিন ফাংশনটা কি করবে, স্টার্টিং পয়েন্টটাকে বলবে, আর এই যেটা সেটা আমার এন্ড পয়েন্টার বা ইন্টারভালটাকে বলবে। তাহলে স্টার্টিং পয়েন্টটা যদি আমার 1st মে হয় আর মাঝের ইন্টারভালটা যদি 20 থাকে, ওকে, তাহলে এটা আমাকে দেবে 21st মেকে। ওকে, এটা হচ্ছে অরিজিন ফাংশনটার ইউজ। সো অরিজিন ফাংশনটা অ্যাজ ডট ডেটের মধ্যে কাজ করে, এটা কিন্তু আলাদা কাজ করে না। ওকে, সো এটা একটুখানি খেয়াল রাখতে হবে যে অরিজিন ফাংশনটা সেটা বেসিক্যালি অ্যাজ ডট ডেট তারই একটা ফাংশন। আচ্ছা নেক্সট আমরা আসছি অ্যাজ ডট টেবিল। ওকে, সো অ্যাজ ডট টেবিল সেটা কিভাবে পাবো, সো ফার্স্টে আমরা একটা ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করলাম, দ্যাট ইজ 5139228 and 157। সেই ম্যাট্রিক্সটা কনস্ট্রাক্ট করার পরে তার কলাম নেমস যেটা, সো এই এম ম্যাট্রিক্স তার কলাম নেমস আমরা ডিফাইন করলাম ফুড বার অ্যান্ড BAZ দিয়ে, অ্যান্ড নেক্সট রো নেমস যেটা সেটাকে আমরা ডিফাইন করলাম 1, 2 and 3 দিয়ে। ওকে, নেক্সট টি ডিফাইন করছি আমরা অ্যাজ ডট টেবিল অফ এম। তাহলে যখনই আমরা টেবিল ডিফাইন করব ও বেসিক্যালি এই পুরো বাইভেরিয়েট টেবিলটাকে আমাকে দিয়ে দেবে, যেখানে এম ম্যাট্রিক্সের কলাম নেমস অ্যান্ড রো নেমস আমার ডিফাইন করা আছে। ওকে, আচ্ছা নেক্সট আমরা আসছি এল অ্যাপ্লাই ফাংশন।
তো কয়েকটা ফাংশন যেটা আমাদের খুব কাজে লাগে সেটা হচ্ছে ওই অ্যাপ্লাই ফাংশন, এল অ্যাপ্লাই ফাংশন অ্যান্ড আউটার ফাংশন। এই ফাংশনগুলো খুব বড় বড় ফাংশনের একটা রিপ্লেসমেন্ট হিসেবে ইউজ করা যায়। ওকে, সো ফার্স্ট তো নাও এল অ্যাপ্লাই ফাংশন সেটা বেসিক্যালি কি করে, এল অ্যাপ্লাই রিটার্নস এ লিস্ট অফ দ্য সেম লেন্থ অফ এক্স, each element of which is the result of applying function to the corresponding element of x. Okay, so লাইনটা দেখলে একটুখানি প্রবলেম হতে পারে, বাট আমরা যদি ফাংশনটাকে ইউজ করি তাহলে সুবিধা হবে বুঝতে। তাহলে ফার্স্টে আমরা কি করছি, x ইকুয়াল টু একটা লিস্ট তৈরি করছি। এটা সবসময় মনে রাখতে হবে এল অ্যাপ্লাই যেটা, এই ফার্স্টের এল সেটা এল ফর লিস্ট। তার মানে যদি এল অ্যাপ্লাই ফাংশনের মধ্যে এই এক্সটাকে যদি আমি লিস্ট হিসাবে না দেই তাহলে ফাংশনটা রান করবে না। তো সেজন্য এটা মনে রাখতে হবে এই এক্সটাকে জাস্ট একটা ভেক্টর বা কিছু দিয়ে দিলে ও রান করবে না, ও লিস্ট দিয়ে আমাকে দিতে হবে। সো এক্স ইকুয়াল টু লিস্ট, এ একটা ডিফাইন করলাম যেটা 1 থেকে 10, বিটা সেটা ডিফাইন করলাম এক্সপোনেনশিয়াল -3 থেকে 3। ওকে, সো -3 থেকে 3 বলতে ই টু দি এক্সপোনেনশিয়াল -3, এক্সপোনেনশিয়াল -2, এক্সপোনেনশিয়াল -1, সো এই সমস্ত ভ্যালুগুলো। আর নেক্সট একটা থার্ড ভ্যারিয়েবল তৈরি করছি যেটা হচ্ছে লজিক ভ্যারিয়েবল, সেটা সি ট্রু ফলস ভেক্টর। ওকে, আমরা জানি যে ট্রু ফলস ভেক্টর বাইরে ট্রু ফলস দেখতে হলেও ভেতরে সেটা বেসিক্যালি একটা 0 1 ভেক্টর দেয়, যেখানে 1 ডিনোট করে ট্রুটাকে অ্যান্ড ফলস ডিনোট করে জিরোটাকে। ওকে, নাও এল অ্যাপ্লাই, আমরা এই এক্স এর উপরে এল অ্যাপ্লাই ফাংশন অ্যাপ্লাই করলাম অ্যান্ড দেন মিন অ্যাপ্লাই করলাম। তাহলে মিন তার মানে বেসিক্যালি কি হবে, এক্স এর ভেতরে যে প্রত্যেকটা ভ্যারিয়েবল আছে সেই প্রত্যেকটা ভ্যারিয়েবলের উপরে আমার মিন অ্যাপ্লাই হবে অ্যান্ড দেন সেটাকে আউটপুট হিসেবে দেবে। ওকে, তাহলে এখানে কি করছি, এ যেটা তার উপরে আমরা মিন অ্যাপ্লাই করছি, দেন এ এর মিন মানে 1 থেকে 10 সেই ভ্যালুটার মিন হচ্ছে 5.5, বিটা যেটা সেটা হচ্ছে এই ভ্যালুটা বা এই ফাংশনটা তার মিনটা হবে আমার এই ভ্যালুটা। আর লজিক বলতে দুটো ট্রু আছে দুটো ফলস আছে, তাহলে দুটো ট্রু মানে 1 + 1 সেটা হবে ট্রু, বা চারটে টোটাল ভ্যালু আছে তার মধ্যে দুটো হচ্ছে ট্রু, তাহলে মিন যেটা সেটা হয়ে যাবে আমার 0.5। ওকে, সো এল অ্যাপ্লাই ফাংশনটা সেটা আমরা ডিফারেন্ট অনেকগুলো ভ্যারিয়েবল তাদের প্রত্যেকটার উপরে যদি কোনো ফাংশন অ্যাপ্লাই করতে চাই তার ক্ষেত্রে আমরা এল অ্যাপ্লাই ফাংশনটাকে ইউজ করতে পারি। বোঝা গেছে ব্যাপারটা? অ্যাপ্লাইটা হ্যালো, হ্যাঁ বল। শোনা গেল না, এল অ্যাপ্লাইটা কি বললে যেন? বললাম যদি অনেকগুলো ভ্যারিয়েবল থাকে তাদের প্রত্যেকটার উপরেই আমি কোনো ফাংশন অ্যাপ্লাই করতে চাই তখন আমরা এল অ্যাপ্লাই ফাংশনটাকে ইউজ করব। বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, নেক্সট এল অ্যাপ্লাই এর আরেকটা অ্যাপ্লিকেশন, তো সেটা হচ্ছে যে এল অ্যাপ্লাইজ টু এ ফাংশন টু ইচ এলিমেন্ট অফ এ ভেক্টর। সো এল অ্যাপ্লাই সেটা অ্যাপ্লাইজ টু এ ফাংশন টু ইচ এলিমেন্ট অফ এ ভেক্টর। In the following example, the vector is x and the function is func. So lapply thus creates a new vector that subsequently is plotted for verification. Okay. আচ্ছা, তাহলে এখানে আমরা ফার্স্টে কি করছি, যে ফাংশন দিয়ে একটা ফাংশন আমরা তৈরি করলাম। ওকে, ফাংশন তৈরি করা এখন তোরা শিখে গেছিস, তো সেক্ষেত্রে কি x যখন বেসিক্যালি লেস দ্যান 0.25 তখন ফাংশনটা হচ্ছে 1 - 4x। সো এভাবে আমরা ফাংশনটাকে তৈরি করলাম। ওকে, আচ্ছা, নেক্সট এই ফাংশনটাকে তৈরি করার পরে আমরা x ইকুয়াল টু, সো এই যে পোর্শনটা, সো x ইকুয়াল টু 0 to 20/20। ওকে, তাহলে 0 to 20/20 এক্সটাকে ডিফাইন করলাম, দেন y অ্যাপ্লাই করলাম এল অ্যাপ্লাই x, ফন। তাহলে কি হবে, x এর প্রত্যেকটা ভ্যালু নেবে অ্যান্ড তার উপরে আমাকে ফাংশনটা অ্যাপ্লাই করবে, তার মানে x আর fx কে আমি পাবো। তাহলে x এর প্রত্যেকটা ভ্যালুর জন্য আমি একটা করে fx পাবো। ওকে, দেন সেই fxটাকে আমি প্লট করছি অ্যান্ড লাইনস যেটা সেটা হচ্ছে x, y কালার ইকুয়াল টু রেড। সো লাইনস দিয়ে আমি ওটাকে জয়েন করছি। ওকে, তাহলে জিনিসটা দেখতে অনেকটা এরকম হবে যে x ফাংশনটাকে আমি x এর ভ্যালুগুলোকে নিচ্ছি আমি 0 থেকে শুরু করে 20/20 x এর ভ্যালুসগুলো, দেন করেসপন্ডিং y এর ভ্যালুসগুলো কিভাবে পাচ্ছি,
এই ফাংশনে এফএক্স এ বসিয়ে পাচ্ছি। ওকে, সো এই এফএক্স এ একটা করে এক্স এর ভ্যালু বসালে একটা করে ওয়াই এর ভ্যালু পাবো, তাহলে একটা সেট অফ ওয়াই ভ্যালুস পাচ্ছি। দেন তার উপরে আমরা যখন এল অ্যাপ্লাই ফাংশন অ্যাপ্লাই করব, তাহলে সেটা কি হবে, এক্স এর ওপরে আমি এই ফাংশনগুলোকে অ্যাপ্লাই করলাম, দেন আমি এক্স আর ওয়াইটাকে প্লট করলাম অ্যান্ড দেন লাইন দিয়ে জয়েন করলাম। সো এইভাবে করা যেতে পারে। কোনো ডাউট আছে এটুকু পার্টে? হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ বলছি এখানে এক্সটা কি নিলে সিকোয়েন্সটা বুঝতে পারলাম না। এক্সটা বেসিক্যালি হচ্ছে 0/20, 1/20 এরকম আর কি, দেন 20/20। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আচ্ছা, নেক্সট আমরা আসছি এম অ্যাপ্লাই ফাংশন। ওকে, আচ্ছা, সো এম অ্যাপ্লাই ফাংশন যেটা, সেই ফার্স্ট এম সেটা একটা ডিনোট করে যেটা ফর মাল্টিপ্লিকেশন বা তুই অন্য কোনো জিনিসের ক্ষেত্রেও বা এম এলিমেন্টের ক্ষেত্রেও বলা যেতে পারে। তাই এম অ্যাপ্লাই ফাংশনটা আমরা কিভাবে ইউজ করি, ফার্স্টে এম অ্যাপ্লাই ফাংশন, দেন ফার্স্টে হচ্ছে আমার ফাংশনটাকে দিতে হয়, দেন ভেক্টর 1 ভেক্টর 2 আপ টু ভেক্টর m. So calls the given function n times, and in the mth invocation the argument of function are set to the mth element of the vec m. ওকে, আচ্ছা জিনিসটা দেখতে শুনতে একটু কঠিন মনে হচ্ছে, আমরা জাস্ট এটাকে অ্যাপ্লাই করলে বোঝা যাবে। ফার্স্টে আমরা একটা ফাংশন তৈরি করলাম, যে ফাংশন যার তিনটে আর্গুমেন্ট a b and c। আচ্ছা, a b and c, তাহলে ফাংশনটা আউটপুট হিসাবে কি দেয়, a ইন্টু বি প্লাস সি। তার মানে a আর b এর জায়গায় যদি আমি দুটো ভ্যালু বসাই আর c এর জায়গায় যদি আর একটা ভ্যালু বসাই, তাহলে আউটপুট হিসাবে পাবো a ইন্টু বি বা ab প্লাস c কে। ওকে, আচ্ছা এবার আমি কি করছি, এম অ্যাপ্লাই ফাংশন অ্যাপ্লাই করছি আমার এই তিনটে ভেক্টরের ওপরে। ওকে, বা এই তিনটে ভ্যালুজের ওপরে। আচ্ছা, এই তিনটে ভ্যালুজের ওপরে যদি আমরা ফাংশনটাকে অ্যাপ্লাই করি, তাহলে ফার্স্টে এই যে এখানে লেখা আছে, ইট ইজ ফার্স্ট দ্য ফাংশন প্লাস ভেক্টরস। এম অ্যাপ্লাই উইল দেন কল দ্য ফাংশন উইথ আর্গুমেন্টস। তাহলে আর্গুমেন্টগুলো বেসিক্যালি কি, 1 1 5 4 2 0 0 3 4। এই যে আর্গুমেন্টগুলো, এই আর্গুমেন্ট বেসিক্যালি আমরা কোথা থেকে পাচ্ছি, এই এ বি সি, এই আর্গুমেন্টটা হচ্ছে 1 1 5। ওকে, তো সেই জন্য এই এ এখানে একটা 1 রাখছি এ এর ভ্যালু, বি এখানে একটা বি রাখছি 1 এর ভ্যালু, এটা হচ্ছে সি এর ভ্যালু। ওকে, তাহলে এই এ বি অ্যান্ড সি এই জিনিসটা, তাহলে এ বি সি এর ভ্যালুটাকে যদি আমরা কি নেই 1 1 অ্যান্ড 5, তাহলে বেসিক্যালি কি হবে, এ বি প্লাস সি কে আউটপুট হিসাবে পাবো। তাহলে এ বি প্লাস সি কি হবে, 1 ইন্টু 1 প্লাস 5, দ্যাট ইজ 6। সিমিলারলি পরে 4 ইন্টু 2 প্লাস 0, দ্যাট ইজ 8। তারপরটা কি হবে, 0 ইন্টু 3 প্লাস 4, দ্যাট ইজ 4। 6 ইন্টু 0 প্লাস 3, সেটা আমাকে দেবে 3। ওকে, তাহলে একটা ফাংশন ফার্স্টে অ্যাপ্লাই করতে হবে, দেন এই ভেক্টরগুলো থেকে একটা করে আর্গুমেন্ট নেবে, তার মানে ভেক্টরের ফার্স্ট এলিমেন্ট সেটা হবে এই এ, প্রত্যেকটা ভেক্টর থেকে, তাহলে এই যে ফার্স্ট এলিমেন্ট সেটা হচ্ছে এ, সেকেন্ড ভেক্টরের ফার্স্ট এলিমেন্ট হবে বি, থার্ড ভেক্টরের ফার্স্ট এলিমেন্ট সেটা হবে আমার সি। ওকে, সো এটার অ্যাপ্লিকেশনটা আমি জাস্ট এখানে একটা সিম্পল ওয়েতে দেখানো হয়েছে, সো এটার অ্যাপ্লিকেশনটা আরো অনেকভাবে করা যায়। সো এম অ্যাপ্লাই ফাংশন যেটা, সেটার অ্যাপ্লিকেশনটা আমি এটা সিম্পলেস্ট ওয়েতে দেখিয়েছি, বাট আমরা যদি প্রবলেম করতে যাই তখন এম অ্যাপ্লাইকে আমরা দেখবো যে ডিফারেন্ট ওয়েজে অ্যাপ্লাই করা যেতে পারে। তাহলে বাট এখানে যেটা বোঝার সেটা হচ্ছে যে কোনো একটা ফাংশন আমি অ্যাপ্লাই করছি, তাহলে কোনো একটা ফাংশন অ্যাপ্লাই করব, যেই ফাংশনটাকে পাস করাবো অনেকগুলো ভেক্টর ইউজ করে। ওকে, যেখানে প্রত্যেকটা ভেক্টর তার ফার্স্ট এলিমেন্ট, যেমন আমার কাছে এ বি সি আর্গুমেন্ট যদি থাকে 1 1 5 4 2 0 0 3 4 6 0 3, এগুলো হচ্ছে এবিসি এর ট্রিপলেটগুলো। তাহলে টোটাল 4টে এবিসি এর ট্রিপলেট আছে। ওকে, সেই এবিসি এর ট্রিপলেটগুলো ফার্স্টের এটা হচ্ছে এ, এখানে এটা হচ্ছে এ, এখানে এটা হচ্ছে এ, অ্যান্ড পরের 6টা হচ্ছে এ। ওকে, তাহলে এই এ গুলো, সমস্ত এ গুলোকে আমি একটা ভেক্টরের মধ্যে রাখবো, সমস্ত বি গুলোকে আমি একটা ভেক্টরের মধ্যে রাখবো, অ্যান্ড সমস্ত সি গুলোকে আমি একটা ভেক্টরের মধ্যে রাখবো। ওকে,
কোনো ডাউট আছে এটা পার্টটাতে এম অ্যাপ্লাইতে? ওকে, সো আমি এর পরেরটাতে যাচ্ছি, আউটার ফাংশন। সো আউটার ফাংশন কিভাবে কাজ করে, যে আউটার টেক্স টু ভেক্টরস অ্যান্ড আ ফাংশন। ওকে, তাহলে বেসিক্যালি কি, আউটার দুটো ভেক্টরকে নেয় অ্যান্ড একটা ফাংশনকে নেয়, যে ফাংশনটা ওই দুটো ভেক্টরকে ইউজ করে আউটপুট দেবে, and builds a matrix by calling the given function for each combination of the element of the two vector. Each combination of the element, এই each combination of the element এটা ম্যাটার করে। ওকে, সো এটা কিভাবে অ্যাপ্লাই হয় সেটা দেখি। ফার্স্টে আমরা x সেটা 0 থেকে 2 একটা এলিমেন্ট নিলাম, তার মানে বেসিক্যালি কি 0 1 2। y যেটা সেটা আমরা নিলাম 0 1 2 3 4। ওকে, তাহলে x টা সাপোজ কলামটাকে ডিনোট করছে and y যেটা সেটা আমার রোটাকে ডিনোট করছে। ওকে, তাহলে আমাকে সবসময় খেয়াল রাখতে হবে যেটা আমার রোটাকে ডিনোট করছে আউটারে, ফার্স্টে সেটাকে আমরা রাখবো। ওকে, কারণ আমরা জানি যে কোনো ম্যাট্রিক্স যখন আউটপুট হিসাবে দিতে হয় বা ম্যাট্রিক্স যখন ফাইন্ড করতে হয়, তখন আমরা ম্যাট্রিক্স লেখার সময় রো ক্রস কলাম লিখি। ওকে, তাহলে সেই জন্য এখানে ফার্স্টে y কে দিতে হবে, কারণ y যেটা সেটা আমার এখানে রো কে ডিনোট করছে। তুই যদি ওয়াইটাকে এখানে কলাম দিয়ে ডিনোট করতি বা তোরা কলাম দিয়ে ডিনোট করতি, তাহলে এটাকে আমরা ফার্স্টে এক্সটাকে লিখতাম, দেন তারপর ওয়াইটাকে লিখতাম। বাট এখানে আমরা ওয়াইটাকে অ্যাজ এ রো হিসাবে ডিফাইন করেছি, সেই জন্য আমরা ওয়াইটাকে ফার্স্টে লিখছি, দেন আমরা এক্সটাকে লিখছি। ওকে, সো এই জন্য ওয়াইটাকে আমরা ডিফাইন করলাম ফার্স্ট ডাইমেনশন দ্য কলামস ওয়াই, অ্যান্ড এক্স যেটা সেটা হচ্ছে আমার সেকেন্ড ডাইমেনশন, কারণ একটা ম্যাট্রিক্সে দুটো ডাইমেনশন থাকে। সো সেকেন্ড ডাইমেনশন দ্যাট ইজ দ্য রো। আচ্ছা, এবার একটা ফাংশন ডিফাইন করছি। ফাংশনটা কি, ফাংশনটা হচ্ছে এক্স কমা ওয়াই, যেখানে এক্স প্লাস 2y সেটা আউটপুট হিসাবে পাবো। ওকে, আচ্ছা, ক্লাস অফ এম যেটা সেটা হচ্ছে ম্যাট্রিক্স, এটা আমরা দেখলে বুঝতে পারবো। তার মানে কি, ক্লাস অফ এম, তার মানে এম সেটা হচ্ছে আউটার ফাংশন অ্যাপ্লাই করছি এক্স আর ওয়াই এর ওপরে ইউজিং দ্য ফাংশন এক্স প্লাস 2y, তার ফলে এম সেটাকে আউটপুট হিসাবে পাচ্ছি। ওকে, আচ্ছা, এবার এম যেটা সেটা ম্যাট্রিক্স হচ্ছে, সেটা কি করে বুঝবো, যদি আমি ক্লাস অফ এম অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখতে পাবো যে এমটা সেটা ম্যাট্রিক্স দিচ্ছে। তো এই ক্লাস যেটা সেটা খুব ইউজফুল, কোনো একটা আউটপুট সেটা ম্যাট্রিক্স হচ্ছে না ভেক্টর, সেটা বোঝার জন্য খুব ইউজফুল। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে প্রিন্ট এম। তাহলে এমটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা এই জিনিসটা পাবো। আচ্ছা, এবার এই জিনিসটা কিভাবে অকার করছে, তাহলে অকার করছে হচ্ছে ফার্স্টে আমরা y কে নিয়েছি, তাহলে yটা হচ্ছে 0 1 2 3 4, অ্যান্ড তারপর x যেটা সেটা হচ্ছে 0 1 2। আচ্ছা, তাহলে ফার্স্ট যে রোটা সেটা বেসিক্যালি কিভাবে তৈরি হবে, তাহলে ফার্স্ট রোটা তৈরি হবে y এর থেকে 0 ভ্যালুটাকে নেবে, x এর থেকে 0 ভ্যালুটাকে নেবে। ওকে, তাহলে y এর থেকে 0 অ্যান্ড x এর থেকে 0 নিলে এই ফাংশনের উপরে অ্যাপ্লাই করলে আমরা পাবো x প্লাস 2y, তার মানে 0 প্লাস 2 ইন্টু 0 সেটা হচ্ছে 0। এটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট। সিমিলারলি y এর থেকে 1 ভ্যালুটাকে নেব অ্যান্ড x এর থেকে y এর থেকে 1 ভ্যালুটাকে নেব অ্যান্ড সেটাকে অ্যাপ্লাই করব x এর উপরে, কারণ এটা বেসিক্যালি হচ্ছে y ইকুয়াল টু 1 আছে বা y এর ফার্স্ট রো, তাহলে y এর যেটা সেটা সেম থাকবে, তার মানে y এর ভ্যালুটা 0ই থাকবে, বাট x এর ভ্যালুটা এবার আমি চেঞ্জ করব। তাহলে y এর ভ্যালুটা আমি নিচ্ছি 1, এই সেকেন্ডের ক্ষেত্রে y এর ভ্যালুটা হচ্ছে 1, অ্যান্ড x এর যে ভ্যালুটা সেটা আমি নিচ্ছি 0। ওকে, তাহলে x ইকুয়াল টু 0 হচ্ছে এই ফার্স্ট রো এর জন্য, তাহলে ফার্স্ট রো এর সমস্ত ভ্যালুর জন্য x ইকুয়াল টু 0, তাহলে y ইকুয়াল টু কি হবে, ফার্স্টে হবে 0, দেন হবে 1। আচ্ছা, এক সেকেন্ড, এখানে হচ্ছে y2, এটা গন্ডগোল হচ্ছে কেন, y এর x এর ভ্যালুটা হচ্ছে আমার 0 1 2, হ্যাঁ ঠিকই আছে। তাহলে ফার্স্টে এই যে ফার্স্ট যে রোটা তার প্রত্যেকটা ভ্যালুর ক্ষেত্রে x এর ভ্যালুটাকে আমরা বসাচ্ছি। সো x এর ভ্যালুটাকে বসালে আমরা এখান থেকে পাচ্ছি। আচ্ছা, ফার্স্টে যদি আমরা কলামটা করি, কলামটা করলে একটু ইজিলি বোঝা যাবে। ফার্স্টে আমরা কলামটা করছি, কলামটা করলে ফার্স্টে x এর জায়গায় আমার 0 বসছে, y এর জায়গায় 0 বসছে, তাহলে ফার্স্টে আমরা 0 কে পাচ্ছি,
দেন সেকেন্ডে এক্স এর ওয়াই এর জায়গায় আমার 0 আছে, বাট এক্স এর জায়গায় আমার 1 ভ্যালু আছে। ওকে, তাহলে ওয়াই এর জায়গায় 0 বসছে, এক্স এর জায়গায় 1 ভ্যালু বসছে। হ্যালো, সাউন্ড আসছে? না, প্রবলেম হচ্ছে। হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো। হ্যাঁ বলছি আউটারটা তো সেরকম শুনতেই পেলাম না। দাদা বলছিলাম আউটারটা শুধু কি ম্যাট্রিক্সের জন্য অ্যাপ্লাই হবে ফাংশনটা? ম্যাট্রিক্সের জন্য নয়, আমি অ্যাপ্লাই করছি ভেক্টরের উপরে, বাট আউটপুট হিসাবে পাচ্ছি ম্যাট্রিক্স। বোঝা গেছে? আউটার কিন্তু সবসময় আউটপুট হিসাবে ম্যাট্রিক্সকেই দেবে। হ্যালো, হ্যাঁ হ্যালো, বল। শুনতে পেলাম না। বললাম আউটার যেটা সেটা আর্গুমেন্ট হিসাবে ভেক্টর নিতে পারে, বাট আউটপুট হিসাবে ম্যাট্রিক্স দেবে। আচ্ছা, বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ হ্যালো, বল। বলছি এম অ্যাপ্লাই তো আমার আর ইনপুট হিসেবে ভেক্টর নিচ্ছিল, দেন আউটপুট হিসেবে ম্যাট্রিক্স দিচ্ছিল। এম অ্যাপ্লাইতে আউটপুট হিসাবে ম্যাট্রিক্স কোথায় দিচ্ছে? অন্যান্য ভ্যালু দিচ্ছিল, ভেক্টরই দিচ্ছিল। হ্যাঁ, ভেক্টর দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা আউটার ফাংশনের একটা সিম্পলেস্ট। এটা হ্যাঁ বল। এই জিনিসটা কি ওই ইয়েটা বুঝলাম, ক্যালকুলেশনটা কিন্তু বোঝা যায়নি। হ্যাঁ, ক্যালকুলেশনটা বোঝানোর জন্যই আগে আমি অপারেটর দিয়ে একটা ক্যালকুলেশন করিয়ে নিয়ে তারপর ওটাতে যাচ্ছি, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো ফার্স্টে দেখ আউটার ফাংশন আমরা অ্যাপ্লাই করছি এই দুটো ভেক্টরের উপরে, একটা হচ্ছে 10 20 30 অ্যান্ড সেকেন্ড আর একটা ভেক্টর হচ্ছে 2 4 6। ওকে, তাহলে তাদের উপরে আমি অ্যাপ্লাই করছি এই ইনটু অপারেটর। সো ইনটু অপারেটরটা কিভাবে কাজ করবে, ফার্স্ট এটা থেকে একটা এলিমেন্ট নেব, সেটা হচ্ছে 10। তাহলে এই ফার্স্ট এলিমেন্টের সাথে এর প্রত্যেকটা এলিমেন্টকে আমি ইনটু করব। তাহলে এর ফার্স্ট এলিমেন্ট হচ্ছে 10, সেটাকে আমি যখন এটার সাথে ইনটু করব সেটা হচ্ছে 10 ইন্টু 2 20, তাহলে সেটা বসলো ফার্স্টে। দেন 10 ইন্টু 4 40, সেটা বসলো এই সেকেন্ড রোয়ের ফার্স্ট রোয়ের সেকেন্ড এলিমেন্ট। তারপর 10 ইন্টু 4 10 ইন্টু 6, সেটা হচ্ছে 60, সেটা হচ্ছে এই থার্ড এলিমেন্ট ফার্স্ট রোয়ের। আচ্ছা, এবার যখন আমরা সেকেন্ড রোতে যাব, কারণ ফার্স্টেরটা যেটা সেটা আমার রোকে বোঝাচ্ছে, তাহলে এখানে যখন আমরা 20কে চুজ করব, তাহলে 20 ইন্টু 2 সেটা হবে সেকেন্ড রোয়ের ফার্স্ট এলিমেন্ট, 20 ইন্টু 4 সেটা হবে সেকেন্ড রোয়ের সেকেন্ড এলিমেন্ট, 20 ইন্টু 6 সেটা হবে সেকেন্ড রোয়ের থার্ড এলিমেন্ট। সিমিলারলি থার্ডেরটাতে গেলে 30 ইন্টু 2, এবার 30 যেটা সেটা বেসিক্যালি আমার থার্ড রোতে চলে যায়, কারণ ফার্স্টের ভেক্টরটা আমার রোকে বোঝায়, পরের ভেক্টরটা আমার কলামকে বোঝায়। তাহলে থার্ড রো যেটা সেটা হচ্ছে এটা, তাহলে থার্ড রো ইন্টু 2 বা 30 ইন্টু 2 সেটা হচ্ছে 60, সেটা আমার বসবে থার্ড রোতে। তাহলে পরেরটা 30 ইন্টু 4 সেটা হচ্ছে 120, 30 ইন্টু 6 সেটা হচ্ছে 180। তাহলে এটা আমরা অপারেটর ইউজ করছি, মানে ইনটু। তুই এর জায়গায় প্লাস ইউজ করতে পারিস, মাইনাস ইউজ করতে পারিস, বা ডিভাইড, যা কিছু তাই ইউজ করতে পারিস। ওকে, এবার আমরা আগের প্রবলেমটাতে আসি। তাহলে আগের প্রবলেমটাতে যেহেতু এখানে ওয়াইটাকে লেখা নেই, এই জন্য একটুখানি বুঝতে সমস্যা হচ্ছে তোদের। এটাকে একটুখানি দেখানো যাক। এটাকে আরে রান করিয়ে দেখালে হয়তো একটুখানি বুঝতে সুবিধা হবে। ওকে, সো এটাকে আমরা আরে রান করাচ্ছি। আচ্ছা, কনসোলটাকে ক্লিয়ার করে নিয়ে রান করাই, তাহলে দেখতে পাবি। আচ্ছা, তাহলে এটাকে রান করালে আমরা পেলাম সো এই জিনিসটা। ওকে, সো এখানে একটা ওয়ার্নিং মেসেজ এসছে, সেই ওয়ার্নিং মেসেজটা বেসিক্যালি রিটার্নের জন্য এসছে ফাংশনের ক্ষেত্রে, বাট ওটা আপাতত ইগনোর করছি। সো এক্স আর ওয়াই যেটা সেটা আমার তৈরি হলো, সেটা হচ্ছে ফাংশনটা। দেন
প্রিন্ট এম। ওকে, সেমটাকে আমরা প্রিন্ট করলাম। আচ্ছা, এবার এখানে সুবিধা হবে কোনটা বুঝতে, আমরা যদি এক্স আর ওয়াইটাকে জাস্ট লিখি তাহলে ফার্স্টে এক্সটাকে লিখছি অ্যান্ড দেন ওয়াইটাকে লিখছি। ওকে, তাহলে ওয়াই যেটা সেটা আমার রোটাকে বোঝাচ্ছে অ্যান্ড এক্স যেটা সেটা আমার কলামকে ডিনোট করছে, কারণ আমরা এখানে ডিনোট করছি। ফার্স্টে ওয়াই যেটা সেটা আমার ওয়াই যেটা সেটা আমার কলামকে বোঝাচ্ছে অ্যান্ড এক্স যেটা সেটা আমার রোকে বোঝাচ্ছে। তাহলে ফার্স্টে রোটাকে যদি আমি চুজ করি তাহলে এখানে বেসিক্যালি কি পাচ্ছি, ওয়াই যেটা ফার্স্ট ডাইমেনশন দ্য কলামস ওয়াই। আচ্ছা, এখানে একটুখানি ভুল হয়েছে, এখানে এক্স যেটা সেটা আমার কলামসকে বোঝাচ্ছে। ওকে, তাহলে এক্স যেটা ওয়াই যেটা সেটা হচ্ছে আমার রো হবে, এই জায়গাটা একটুখানি কারেকশন হবে। সো এক্স যেটা সেটা আমার কলামকে বোঝাবে অ্যান্ড ওয়াই যেটা সেটা আমার রোকে বোঝাবে। সো এই কারণেই গন্ডগোলটা হচ্ছিল। সো ওয়াই যেটা সেটাকে আমরা রো দিয়ে ডিনোট করেছি অ্যান্ড এক্স যেটা সেটাকে আমরা কলাম দিয়ে ডিনোট করেছি, সেই জন্য ওয়াইটাকে ফার্স্টে লেখা হয়েছে অ্যান্ড এক্সটাকে এর পরে লেখা হয়েছে। ওকে, আচ্ছা, এবার আমরা কি করছি, ফার্স্টে রো এর একটা মেম্বারকে চুজ করব। তাহলে এই ওয়াই থেকে কাউকে চুজ করা মানে হচ্ছে রো এর কোনো একটা ফার্স্ট মেম্বারকে চুজ করা। তাহলে ফার্স্ট যে রোটা সেটা কিভাবে কনস্ট্রাক্ট হবে, সেটা হবে এই জিরোটা নিলাম আর দেন এই 0 1 2 তার সাথে এই ফাংশনটাকে অ্যাটাচ করবো। তাহলে কি হবে, এক্স এর জায়গায় তাহলে ওয়াই এর জায়গায় ফার্স্টে বসে গেল 0। ওকে, তাহলে ওয়াই এর জায়গায় যদি 0 বসে যায় তাহলে ফার্স্ট এলিমেন্টগুলো আমরা কিভাবে পাচ্ছি, সো এক্স প্লাস 2 ইন্টু ওয়াই। ওকে, তাহলে এক্স প্লাস 2 ইন্টু ওয়াই সেটা আমাকে দিচ্ছে ফার্স্টে 0 প্লাস 2 ইন্টু ওয়াই সেটা হচ্ছে 0, নেক্সট হচ্ছে 0 তার সাথে এই জায়গাতে আমার বসছে 1। ওকে, সো এক্স, সো 0 প্লাস 2 ইন্টু 1 সেটা হচ্ছে এক্স প্লাস, এখানে এক্স আর ওয়াই, এক্সটা হচ্ছে এখানে এক্স আর ওয়াই এই ফাংশনটা একটুখানি ডিফার করে গেছে। এটা হবে এক্স ভ্যালুটা, এটা হবে আমার ওয়াই ভ্যালুটা। এক্সটা যেটা আমার ডিনোট করছে কলামসটাকে অ্যান্ড রোটাকে। সো এবার আশা করি ঠিক আছে। এক্স যেটা সেটা ফার্স্টে আমরা, ওয়াই যেটা সেটা ফার্স্টে আমরা 0 ভ্যালু নিচ্ছি, দেন ওয়াই এর করেসপন্ডিং আমরা ভ্যালুগুলোকে পাবো। সো ওয়াই ইকুয়াল টু যদি আমরা 0 বসাই দেন এক্স ইকুয়াল টু 0 1 2 তিনটে বসতে পারে। তাহলে ওয়াই ইকুয়াল টু 0 করলে ওয়াই যেহেতু আমার কলামকে ডিনোট করছে, সো ওয়াই যেটা সেটা আমার কলামকে ডিনোট করছে এই সেকেন্ড কেসটাতে। তাহলে ওয়াই যদি আমার কলামকে ডিনোট করে, এই জায়গাটা আমি একটুখানি কারেকশন করে দেবো স্লাইডে, এই জায়গাটা একটুখানি কলাম আর রো লেখাটা ভুল হয়েছে। তো ফার্স্টে আমরা ধরছি ওয়াই যেটা, তাহলে ওয়াই ফার্স্টে আমরা 0 চুজ করলাম। তাহলে ওয়াই যদি 0 চুজ করি তাহলে 2y পার্টটা পুরোপুরি 0 হয়ে যাচ্ছে। তাহলে এক্স এর জায়গায় কি হবে 0 1 2, তাহলে এক্স এর জায়গায় আমার বসে যাচ্ছে ফার্স্ট কলামে 0 1 2। ওকে, সেকেন্ড ওয়াই এর জায়গায় যদি আমরা 1 চুজ করি তাহলে ওয়াই এর জায়গায় 1 চুজ করলে 2 ইন্টু 1 সেটা হবে 2। তাহলে এক্স এর জায়গায় বসবে 0 1 2, তাহলে ফার্স্টে হবে 2 প্লাস 1, তারপরটা হবে 1 প্লাস 2। তাহলে এখানে ফার্স্টে হচ্ছে এক্স এর জায়গায় 0 বসলে 0 প্লাস 2 সেটা হচ্ছে 2, দেন 1 প্লাস 2 সেটা হচ্ছে 3, তারপরটা হবে 2 প্লাস 2 সেটা হচ্ছে 4। ওকে, নেক্সট ওয়াই এর জায়গাতে যখন আমার 2 বসবে, তাহলে ওয়াই এর জায়গায় যদি আমার 2 বসে তাহলে 2 ইন্টু ওয়াই সেটা আগে থেকেই 4 হয়ে যাবে, তাহলে আমি 4 প্লাস এক্সকে পাবো। ওকে, তাহলে থার্ড যে কলামটা সেটা হবে 4 প্লাস এক্স, তার মানে 4 প্লাস 0 সেটা হচ্ছে 4, 4 প্লাস 1 সেটা হচ্ছে 5, 4 প্লাস 2 সেটা হবে 6। সিমিলারলি ওয়াই এর জায়গাতে যদি আমি 3 বসাই তাহলে আমি ফোর্থ কলামটাকে পাবো। তাহলে ফোর্থ কলাম, তাহলে ওয়াই এর জায়গায় 3 বসালে এটা যাবে 6, 6 প্লাস এক্স সেটা কনস্ট্রাক্ট করবে আমার ফোর্থ কলামটা। তাহলে 6 প্লাস এক্স, 6 প্লাস 0 সেটা হচ্ছে 6, 6 প্লাস 1 সেটা হচ্ছে 7, 6 প্লাস 2 সেটা হচ্ছে 8। ওকে, সো এই তিনটে জিনিস। বোঝা গেছে? আচ্ছা, আমরা যে পার্টটা করেছি এই পার্টটাতে কি আদৌ ভুল আছে? সো এখানে কলামস যেটা সেটা হচ্ছে আমার ওয়াই
অ্যান্ড এক্স যেটা সেটা হচ্ছে আমার রো। তাহলে আমরা কলামস থেকে একটা মেম্বারকে নেব, যেটা হচ্ছে সাপোজ ওয়াই 0 চুজ করলাম, তার জন্য এক্স এর 3টে ভ্যালু পাবো। ওয়াই যদি 0 চুজ করি তাহলে এক্স এর 3টে ভ্যালু, ওটা হচ্ছে 0 0 Hello? 1 2। হ্যাঁ, এই জায়গাটাতে একটুখানি ভুল হয়েছে, এই আউটার ফাংশনটা অ্যাপ্লাই, আমি যেটা এখন বোঝালাম সেটা ঠিক আছে। ওকে, হ্যাঁ বল। এই ফাংশন প্রথমে ফাংশনের ভেতরে এক্স থাকে, এক্স যে ভেক্টরটা থাকে সেটা রো বোঝায়, আর হ্যাঁ, পরেরটাকে কলাম এই যে আমি বোঝায়, তাই তো? কোডিং এ যেটা করেছি আমি সেটা বোঝাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। ফার্স্টে এক্স যেটা, এই যে ফার্স্টের এক্স যেটা, ওয়াই বোঝাচ্ছে আমার কলামটাকে আর এক্স বোঝাচ্ছে আমার রোটাকে। ওকে, হ্যালো বাচ্চা, শুনতে পেলি? হ্যাঁ, আমি কি বলছি, এই যে তুমি লিখেছো না ফাংশন অফ এক্স কমা ওয়াই, হ্যাঁ ফার্স্টে যে ভেক্টরটা থাকবে সেটা আমি রো, আর পরের যেটা থাকবে সেটা কলাম, তাই হ্যাঁ, তো? সেটা কলাম, যেহেতু হ্যাঁ সেটা আমার ম্যাট্রিক্স দেয়, সেই জন্য ফার্স্টে রো তারপরটা কলাম। ওকে, বাস, এতটুকু বুঝতে পারলেই হবে। হুম, ওটা আমার একটুখানি গন্ডগোল হয়ে গেছে, ওখানে লেখাটাতে জাস্ট গন্ডগোল হয়েছে, বাট ম্যাট্রিক্সের ক্যালকুলেশনে গন্ডগোল নেই। ঠিক আছে, ওটা আমি একটুখানি কারেকশন করে দেবো। আচ্ছা, সো এটাই হচ্ছে আউটার ফাংশনটা। অ্যান্ড নেক্সট হচ্ছে আউটার ফাংশনটাকে, এটা তোরা জানিস না, এই কন্ট্রোল প্লটে ইউজ করা যায়। সো এটা একটুখানি টিপিক্যাল এক্সাম্পল, যেটা এই কন্ট্রোল প্লটটা সাধারণত আমরা হিট ম্যাপ বা কিছুর ক্ষেত্রে ইউজ করি, যেটা আমরা করেছিলাম একটা প্লটিং এর স্লাইডে। সেটা বেসিক্যালি হচ্ছে আমরা একটা এক্স আর ওয়াই দুটোই একটা সিকোয়েন্স নিচ্ছি -1 থেকে 1 এ, অ্যান্ড লেন্থ ইকুয়াল টু হচ্ছে 51। দেন আমরা একটা গ্রিড তৈরি করলাম যেটা দিয়ে আউটার ফাংশন। ওকে, আমি এই ফাংশনটার এক্সপ্লেনেশনে খুব একটা যাচ্ছি না, কারণ এই যে ফিল্ড ডট কন্ট্যুর যেটা, এই ফাংশনটা সম্পর্কে তোরা খুব একটা জানিস না, তো সেই জন্য এই কন্ট্যুরের ব্যাপারটাতে আমি এখন বলছি না। বাট এটা জাস্ট আমি দিয়ে রেখেছি যে এরকম টাইপের কার্ভও ড্র করা যায় আরে, সেটা দেখানোর জন্য। ওকে, সো প্লটটা বেসিক্যালি দেখতে এরকম টাইপের হয়, যেখানে আমরা ডিফারেন্ট কন্ট্যুরগুলোকে, কন্ট্যুর বলতে যেখানে সেম প্রায়োরিটি থাকে, সো কন্ট্যুর যেটা এর পরের সেমে তোরা কন্ট্যুর ব্যাপারটাকে পড়বি, তখন আপাতত ক্লিয়ার হয়ে যাবে। মাল্টিভ্যারিয়েটে বেসিক্যালি কন্ট্যুর ব্যাপারটা আছে। ওকে, ঠিক আছে, কারো কোনো ডাউট আছে এটুকু পার্টে, কিছু জিজ্ঞেস করার আছে? ওকে, আমার স্লাইডটা আজকে আপাতত এটুকুই ছিল, আমি লাইভটা ক্লোজ করছি। কারো যদি কিছু বলার থাকলে পরে ডিসকর্ডে এসে বল।